নবীদের শরীরে লাগায় জামা ইউসুফ আলাইহিস সালামের গলার মধ্যে কি দিছে? তাবিজ বানায়া দিছে। আল্লাহ পাক বলেন فَلَمَّا ذَهَبُوا بِهِ وَأَزْمَعُوا أَن يَجْعَلُوهُ فِي غَيَابَتِ الْجُبِّ সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। অতঃপর যখন তারা চলে গেল 10 জন ভাই কোলে লইয়া আদর করে বাবা তাকিয়ে আছে, কত সুন্দর করে আদর করে নেয়। বাবা খুশি, আমার ছেলেরা আমার ছেলেকে আদর করে নেয়। যত দূর পর্যন্ত দেখা যায় ফতের মধ্যে তাকাইয়া থাকে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। মা বাবা তো এমনই হয়, সন্তানকে যত দূর দেখা যায় মা তাকাইয়া থাকে, বাবা তাকাইয়া থাকে। কথা কোন ঠিক কিনা? বাবা তাকায় আছে দীর্ঘক্ষণ ধরে, যত দূর পর্যন্ত দেখা যায়। ছেলেরাও পিছের দিকে তাকায়, বাবারে দেখা যায়। বাবা বিদায় দেয়, আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলে, আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ। ভাইরা মনে রাখবেন, আমাদের দেশের ছেলেদেরকে এখন উল্টা পাল্টা শিখায়। সকালে বলে গুড মর্নিং, বলে কিনা? গুড মর্নিং বলে না? বলে। এটা বলবেন কেন? আপনি বলেন না সাবাহান নূর সাবাহান নূর সাবাহাল খায়র, এটা বলেন না? সাবাহাল খায়র সাবাহান নূর, শুভ সকাল। সুবহানাল্লাহ কোন গুড মর্নিং। হ্যাঁ, এরপরে বিদায়ের টাইমে কয় গুড বাই। কি কয়? বাইবেলে গুড, সব বাই কি গুড? আসলে বিদায়ের টাইমে কি বলবেন? আল্লাহ হাফেজ, মা আসসালাম, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি তোমাকে আল্লাহর উপর ভরসা করে দিলাম। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে দিয়েছে। দায়িত্ব যখন আপনি আপনার সন্তানের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিবেন, তখন আল্লাহ হেফাজত করবে। বিদায় নিয়ে গেল অনেক দূর, আর দেখা যায় না। ইয়াকুব নবী দাঁড়িয়ে রইলেন, দেখা যায় না। অনেক দূরে যখন গেল, ওই বড় ভাই মাথার থেকে কান থেকে ইউসুফকে আছাড় দিয়ে ফেলল। আল্লাহ পাক বলেন আইয়াজ আলহু ফি গায়াবাতিল জুব্বা, এসব কান্দে, মরুভূমিতে কেউ নাই। বড় ভাই কয় কিরে ব্যথা পাইছস? ভাই এটা নিরে খেলা, তুমি না কইছো বাবার কাছে আমারে খেলা শিখাইবা, গাছে উঠান শিখাইবা, ফল পড়া শিখাইবা, দৌড় শিখাইবা। তোমরা 10 ভাই কত অনুনয় বিনয় করে আমারে আনলা, এখন আমারে মারো কেন? ছোট ভাই লাত্তি মারে, মেজো ভাইয়ের কাছে যায়, আরেক ভাই আষাঢ় মারে, আরেক ভাইয়ের কাছে যায়, মাটিতে শোয়ায়, ছুরি লয়, তাকে হত্যা করে ফেলবে। এসব রক্তাক্ত হয়ে গেল। বিনায়া কান্দে, আমারে কেন এভাবে মারো? আমার কি দোষ, কি অন্যায়? ভাইরা ডেকে বলে ইউসুফ রে, তুই ডাক তোর খোদা রে, তোর আল্লাহ তোকে স্বপ্নে দেখাইছে তুই নাকি পরে নবী হবি। আমরা 10 ভাই, আমাদেরকে নবী না বানাইয়া তোকে নবী বানাবে। বাবাই তোরে এত আদর করে, এত যত্ন করে, এটা আমাদের সহ্য হয় না। তোকে হত্যা করে ফেললে বাবাই আমাদেরকে আদর করবে, আমাদেরকে ভালোবাসবে। একটু চিৎকার দিয়ে কি বলা যাবে নাউজুবিল্লাহ? আরো জোরে কর নাউজুবিল্লাহ। মনে রাখবেন, অন্তত ভালোবাসা জোর করে আদায় করা যায় না। বাবা আপনাকে যতটুকু ভালোবাসবে আলহামদুলিল্লাহ, মা আপনাকে যতটুকু ভালোবাসবে আলহামদুলিল্লাহ। আরেক ভাইকে বাবা বেশি ভালোবাসে, আপনাকে কম ভালোবাসে, আপনি এটা নিয়ে বাবার সাথে রাগ করবেন না। আপনি বুঝতে হবে যে আমি বাবার ভালোবাসা পাওয়ার অযোগ্য, আমি যোগ্যতা অর্জন করতে পারি নাই। নিশ্চয়ই ওই ভাই আমার থেকে বেশি যোগ্যতা অর্জন করছে, যার জন্য বাবা তাকে বেশি ভালোবাসে, মা তাকে বেশি স্নেহ করে, বেশি ভালোবাসে। কথা কোন ঠিক না ঠিক? ভাড়া আমার পালাইয়া দিল, জমিনে আছাড় মারে। ইউসুফ কান্দে, কান্দায় কোনো কাজ হবে না, হত্যা করে ফেলবো। আইয়াজ আলহু ফি গায়াবাতিল জুব্বে, গভীর কুয়া। গায়াবাতিল জুব মানে এমন কূপ, এমন কুয়া যেই কুয়ার মুখটা ছোট, ফেটটা বড়। আগে আমাদের দেশে ডোল ছিল, ডোল, গম রাখার ডোল, বীজ ধান রাখার ডোল। ডোলের ফেটটা বড়, মুখটা ছোট। ওই সিরিয়া থেকে মিশরে যাওয়ার পথে মরুভূমিতে এই কূপ, এই কুয়ার মধ্যে পানি ছিল লবণাক্ত। এই পানি কোনোদিন মানুষ তো দূরের কথা, কোনো উটেও খাইতো না। বিষাক্ত সাপ বিচ্ছু
এই কুয়ার মধ্যে থাকতো, কোন মানুষ কোনোদিন কুয়ার পানিও খাইতো না। ইউসুফকে এই কুয়ার মধ্যে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিল। ভাইয়েরা ইউসুফের হাত বাঁধে, পাও বাঁধে, মারে আর মারে, রক্তাক্ত করে ফেলল, হাত পাও বেঁধে পালায়। ইউসুফ বাইরে, এই কুয়ার ভিতরে আমারে পালাইও না, তোমরা একটা কাজ করো, যদি বাবার ভালোবাসা তোমরা পাইতে চাও, বাবা তোমাদেরকে ভালোবাসবে, আমি দূরে সরে গেলে আমারে ছেড়ে দাও, আমি কোনো জঙ্গলের ভিতরে চলে যাব, দূর দেশে চলে যাব, আমি জীবনে আর বাড়িতে ফিরে যাব না, তবু তোমরা আমারে মাইরো না, আমারে জানটা ভিক্ষা দাও। চিৎকার দিকে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। আমার দেশের শিল্পীরা এখানে একটা চন্দ বানাইছিল, আমি ছোট তোমরা বড় দশ ভাই, আমারে মা রীতি তুদের দয়া নাই, আমারে মা রীতে তোদের দয়া নাই। আল্লাহ তাবারাকা তাআলা আল্লাহওয়ালাদেরকে কিভাবে উদ্ধার করে, সুবহানাল্লাহ কোন। ইউসুফকে মারে, ইচ্ছা মতো মারছে, রক্তাক্ত করে ফেলেছে। ইউসুফের প্রতি হিংসা, কিসের হিংসা? তুমি নবী হইবা, আমরা নবী হইতে পারবো না। আমাদের দেশে বহু এরকম আছে, আছে না? এক ভাইয়ে ফিসা বয়, আরেক ভাইয়ে হিংসা জলে, কথা কোন আছে কিনা? এটা করে দরবারে 3 ভাগ 4 ভাগ 5 ভাগ করে, কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে এখন যেই কটা ফিসাবের দরবার আছে সবগুলো ভাগ, একটাও ভাগ ছাড়া নাই। লাকে আমি বলেন, কে আমি বলেন, যত দরবার আছে ফিসাবের সব দরবারে বুড়া হুজুর যা কইরা গেছে, এখন বাইরে বাইরে ভাগ হয়ে গেছে, এক থাকতে পারে নাই। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামের হাত পা বাঁধলো, সুবহানাল্লাহ কোন। বড় দড়ি দিয়া, রশি দিয়া, আইয়াজআলহু ফি গায়াবাতিল জুব্বে, কুয়ার ভিতরে ছেড়ে দিতেছে। ইউসুফ নিচের দিকে তাকায় দেখে সাপ দেখা যায়, বিচ্ছু দেখা যায়, লবণাক্ত পানি। এই বিষাক্ত পানির মধ্যে আমারে ফলাইও না রে ভাই, আমি না তোমাদের ভাই, ভাইয়ের জন্য কি ভাইয়ের কোনো দরদ হয় না, মায়া হয় না? আমি আর এই এলাকা থাকবো না, আমারে ছেড়ে দাও, অন্য দেশে চলে যাব। কয় না, তোকে কুয়ার ভিতরে পালাইয়া দিব। দড়ি আস্তে আস্তে ছাড়ে, ইউসুফ বিনায়া বিনায়া কান্দে, দড়ি আস্তে আস্তে ছাড়ে, ইউসুফ বিনায়া বিনায়া কান্দে। হঠাৎ করে একসময় রশিটা ছেড়ে দিলে ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে পড়ে গেল। আল্লাহ পাক বলে, ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিয়ান্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। কুয়ার ভিতরে যাই আল্লাহর ওহীর ফেরেশতা আসতে পারে, এটা তারা বুঝতে পারে। কুয়ার ভিতরে পড়তেছে, এখনো পানি লাগে নাই। আল্লাহ ডেকে কয়, জিবরাইল, ও জিবরাইল রে, এই কুয়ার পানি লবণাক্ত বিষাক্ত পানি, আমার বন্ধুর গায়ে এই পানি লাগলে বন্ধুর কষ্ট হবে। আল্লাহ আমি কি করব? বন্ধু তো উপরের থেকে পড়তেছে, তুমি মাটির নিচে দিয়া যাও, একটা নরম পাথর, পাথর বলে আবার নরম, পাথর কি নরম? পাথর শক্ত না নরম? নবীদের জন্য পাথর নরম, সুবহানাল্লাহ কোন। আমার নবী পাক কোন পাথরের উপরে পা রাখলে পায়ের দাগ পড়ে যাইতো, পাথরের দাগ পড়তো। আমরা রাস্তা, খালি রাস্তা পাথরের উপর দিয়ে যদি খালি পায়ে হাঁটি, কি পাথরের দাগ পড়বো না পায়ের দাগ পড়বো? আমাদের পাও শেষ, আর পাথর নবীর জন্য কোরবান। পাথরের দাগ পড়ে যাইতো। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহর নবী, ওনার জন্য পাথর নরম হয়ে যাবে। আল্লাহ কয়, জিবরাইল রে, তুমি এই কুয়ার নিচে দিয়া, কূপের নিচে দিয়া তাড়াতাড়ি পাথর লইয়া যাও, আমার বন্ধু ইউসুফ পানিতে পড়ার আগে পাথরটা ধরবা, বন্ধু যেন পাথরে আরামের সাথে পড়িয়া যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বিপদে আপদে উদ্ধারের মালিক কে? ভাইজান আমার, ও বন্ধুরা আমার, জিবরাইল আমিন তাই করলেন।
নিচে দিয়া সাদা রঙের পাথর লই আসলো। ইসুফ আলাইহিস সালাম পড়লেন, ব্যথা পাইলেন না। ডাইনে বামে পানি, ইসুফ নবীর গায়ে কোনো পানি নাই। তাকাইয়া দেখে পাথর। আশ্চর্য, কিরে পাথর কেমনে বাসে? আল্লাহ কয়, আল্লাহওয়ালা যদি পাথরের উপরে থাকে ওই পাথরও বাসে। বাসে না? একটা ব্রাহ্মণ আমগো দেশও আছে, আনোয়ারা থানায় মোহসেন আউলিয়াতে যারা গেছেন, মোহসেন আউলিয়া দরগা যারা জিয়ারতে গেছেন, আমি গুনাহগারও গেছি। যখন চট্টগ্রাম লেখাপড়া করতাম, মোহসেন আউলিয়া সেখানে দেখবেন গ্লাস বন্দি একখান পাথর আছে, ছোট্ট একখান পাথর। মোহসেন আউলিয়া নদী পাড়ি দিয়ে চট্টগ্রাম আসবে ইসলাম প্রচারের জন্য। নদীর সামনে পড়লো, কিভাবে আসবে? উনি নদীর পাড়ে একখান পাথর দেখলেন, এই পাথরটা নদীতে বাসাইয়া পাথরের উপরে বসিয়া বসিয়া এই পাড়ে চলে আসছে। সারা জীবন শুনলাম পাথর ডুবে, আল্লাহ কয় আমার বন্ধু যদি বসে ওই পাথরও ভাসে। আরে জোরে কন সুবহানাল্লাহ। কুমিরে মানুষ খায়নি, আওয়াজ দিয়া কন। হযরতে খানজাহান আলী, সুবহানাল্লাহ কন। বাগেরহাটে খানজাহান আলী ইসলাম প্রচারের জন্য বাগেরহাট আসবে, সামনে নদী, কেমনে পার হবে? হঠাৎ করে দেখে একটা কুমির, কুমিরকে ডাক দিলেন, কুমির বাসিয়া গেল। কুমিরের পিঠে বৈশা খানজাহান আলী আল্লাহর ওলি চলে আসলো বাগেরহাটে। আল্লাহু আকবার। এটা সম্ভব আল্লাহ ওয়ালা হলে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার হয়ে যায় সবকিছুই তার হয়ে যায়। আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ সাহায্য করে। একটু চিৎকার দিক আল্লাহু আকবার। ও আমার বড়দার ভাইয়েরা, কুমিল্লার বন্ধুরা, একটু ভালো করে খেয়াল করে শোনেন। এই পাথরের উপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম বসে আছে। ডান দিকে বাম দিকে তাকাইয়া দেখে কেউ নাই। দুই একটা পাখি এদিক সেদিক দৌড়াদৌড়ি করে। কুয়ার ভিতরে পাখিরা পানি খাইতে ঢুকছে। পাখিরা ইউসুফ নবীরে দেখা, পাখিরা এখন আর দৌড় দেয় না, চতুর্দিকে বসে আছে। একটু পরে মানুষের শুরুতে ওহির ফেরেশতা জিবরাইল আমিন আয়েশা কয়, ইউসুফ মন খারাপ কইরো না, ধৈর্য ধারণ করো, এই কূপের ভিতরেই আল্লাহ তোমারে নবুয়তি দান করবে। আরে জোরে কান সুবহানাল্লাহ। আমি উঠবো কিভাবে? তুমি টেনশন করো না, তুমি আল্লাহর উপর ভরসা রাখো। তুমি কুয়ার ভিতরে পড়ছো, তোমার মালিক দেখতেছে, তুমি টেনশন করো না, মালিক তোমারে তোলার ব্যবস্থা করবে। ওয়াজাউ আবাউহুম ইশাআন ইয়াবকুন। ইসুফরে ওই কুয়ার মধ্যে পালাইলো, রাখলো আল্লাহ ইসুফের কথা। এবার আল্লাহ পাক ভাইদের কথা বলে, ভাইয়েরা দৌড়াই আসছে বাড়িতে। ইয়াবকুন, বিনায়া বিনায়া কান্দে, সিল্লা সিল্লা কান্দে, চোখের পানি যারা কান্দে, চিৎকার দিয়ে দিয়ে বাবার কাছে আসে। বাবা, বাবা কয় কি হইল? ক্বালু ইয়া আবানা ইন্না নাযহাবনা নাস্তাবিক وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। আল্লাহু আকবার। ভাইয়েরা ডঙ্গের কান্দা কান্দে, কিছু ডঙ্গের কান্দা আছে না, চোখের পানি চাইরা কান্দে। বাপ জানো, ও বাপজান, ইয়াকুব নবী কয় আমার ইউসুফ কই? তোমরা 10 ভাই আছো, ইউসুফ দে না। ইউসুফ কোন দিকে গেল? কয় বাবা, আমরা দৌড় প্রতিযোগিতা দিয়েছি। ওয়াতারাকনা ইউসুফা ইনদা মাতাইনা, আমাদের কাপড় চোপড় খাবার দাবারের কাছে ইউসুফ রে রাখছি। ইউসুফ তো ছোট ভাই, সে আমগুলোকে দৌড় দিয়া কুলাইবে না, আমাদের সাথে দৌড়াইয়া কুলাইবে না। আমরা দৌড় দিতে দিতে অনেক দূরে চলে গেছি। ওই দূরে যাইয়া আবার ফিরে আইসা দেখি ফাকালাহু যিব, বাঘে আমাদের বাইকে খেয়ে ফেলেছে। সিল্লা কি বলা যাবে? আল্লাহু আকবার। আসলে কি বাঘে খাইছে? জোরে কন। কি করছে? কুয়ার মধ্যে পালাইছে, এখনো জিন্দা। তারা আবার কি করলো? ইয়াকুব নবী যে তাদেরকে জিজ্ঞাসা করে বাঘে যে খাইছে কি প্রমাণ আছে? ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিবিন,
তারা ইউসুফের জামাটা খুললা একটা ছাগল জবাই কইরা ছাগলের রক্ত জামার মধ্যে মাইকা বাবার কাছে আনছে। বাবা এই দেখেন ইউসুফরে যে বাঘে খাইছে, এই রক্ত মাখা জামাটা আমরা নিয়ে আসছে, একটু সিল্লা করেন আল্লাহু আকবার। কাহিনীটা সুন্দর না? সুন্দর না? এই জন্য আল্লাহ পাক বলেছেন নাহানু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, আমি একটা উত্তম ঘটনা তোমাদের কাছে বলবো, তোমরা মনোযোগ দিয়ে শোনো। ইউসুফ আলাইহিস সালামের জামাটা ইয়াকুব নবী খুললো, সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। খুইলা দেখে জামাটা ভালো, ছিঁড়ে নাই, জামাটা ভালো ছিঁড়ে নাই, রক্ত মাখা ঠিক, কিন্তু জামাটা ছিঁড়ে নাই। ইয়াকুব বলে ঘটনা কি? বাগে কি জামা খুললা রক্ত মাখছে না কি? ঘটনা কি? মনে রাখবেন, মনে রাখবেন, একটা মিথ্যাকে হাজারো সত্য দিয়ে, একটা সত্যকে হাজারো মিথ্যা দিয়ে কখনো ডেকে রাখা যায় না। জামাটা বাগে যদি আক্রমণ করে, বাগের আসরে জামা ছিঁড়বে, ইউসুফের জামাতে ভালো, এটা তো ছিল না। ঘটনা কি বলো? এইবার দৌড়াইয়া পিছের থেকে ওই দুই ভাই দৌড়াইয়া একটা বাঘ ধরে আনলো, মেসি বাঘ, ছোট বাঘ, নেকড়ে বাঘ। আব্বা হুজুর, আমরা 10 ভাই মিলে বাঘটাকে ধরেছি, এই বাঘে আমাদের ছোট ভাইকে খেয়েছে, বাঘকে যাইতে দেই নাই। তোমরা বাঘটা ছেড়ে দাও। বলে না, বাঘ আমরা ধরে আনছি, এই বাঘ আমরা মেরে ফেলবো। ইয়াকুব নবী বলে আমি বাঘের সাথে কথা বলতে চাই। ছেলেরা কয় আব্বা বাঘে কি আর কথা বলতে পারে? ইয়াকুব নবীকে কোন নবী যদি প্রশ্ন করে, জংলার বাঘ জবাব দিতে বাধ্য। আরো জোরে কান, বাঘে নবী চিনে কিনা? আমার নবীজির 2 জন মেয়ে বিয়ে করছিল আবু লাহাবের 2 জন ছেলে, উতবা উতাইবা, 2 জন ছেলে। নবীজির মেয়ে 2 জন বিয়ে করছে। ইসলাম ধর্মের প্রথম দিকে এটা জায়েজ ছিল, কাফেরের মুসলমানে বিয়ে হইতো, এখন আর এটা জায়েজ নাই। যখন আমার নবী ইসলাম প্রচার শুরু করলো, আবু লাহাবে তার 2 ছেলেকে ডাইকা কয় মুহাম্মাদের 2 মেয়েরে তালাক দে। কয় কারণ কি? কয় মুহাম্মদ নতুন ধর্ম চালু করছে, আমরা তো মুহাম্মাদের ধর্মে নাই। তো তোমরা একটা কাজ করো, যদি আমি আবু লাহাবের সন্তান হইয়া থাকো, আমার সম্পত্তির ভাগ যদি ছায়া থাকো, তো মুহাম্মাদের মেয়েদেরকে ছেড়ে দাও, নইলে তোমাদেরকে অংশ দিব না। বাবা চাপ দিছে, ছেলেরা 2 জনে, মেয়ে 2 জন নিয়ে গেছে। আমার নবীর 2 জন মেয়ে রোকাইয়া আর কুলসুম, এই 2 জনকে নিয়ে নবীর কাছে দিয়ে আসে। বাবা নিষেধ করছে, উতবা বড় ছেলেটা নবীর সাথে বেয়াদবি করেছে, আপনি নতুন ধর্ম চালু করছেন, রাগারাগি করছে আর কি। বাবার কথা বউ দিয়ে দিতে হয়, আমরা আপনার পক্ষে নাই। আমার নবীর মনে একটু কষ্ট গেল, মাইয়া দিয়া যাইবি, দিয়া যা, তুই আমার সাথে একটা হিংস্র প্রাণী দিয়া শাস্তি দিও। নবীর দোয়া কাজে লাগেনি? আওয়াজ দিয়া কর। আবু লাহাবের কাছে ছেলেরা ফিরে আইছে, আইসা কয় কি কইছে মুহাম্মদ? মুহাম্মদ বেশি কিছু কয় নাই। উতবা কয় আব্বা আমার একটা কথা কইছে। কি কইছে? কয় আল্লাহ তুমি এই উতবারে জংলার একটা হিংস্র প্রাণী দিয়া শাস্তি দিও। এই কথা যখন কইছে, আবু লাহাবের শক্তি বড় হয়ে গেছে, শ্বাসছে কাম। কয় কি? কয় মুহাম্মদের খোদারে মানি আর না মানি, তো মুহাম্মদ যা কয় মুহাম্মদের খোদা তাই করে, এটা আমি জানি। ফোলারে তুই তো আর বাঁচবি না, তোরে যে কোনো জায়গা বাঘে হোক সিংহ হোক তোরে আক্রমণ করব, মুহাম্মদে কইছে। আল্লাহু আকবার কর। আমার ভাইয়েরা, এখন কি হলো ঘটনা? এই বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্যে যাইতে আবু লাহাবের ছেলে উতবারে ডাইকা ডাইকা রাখে, ডাইকা ডাইকা রাখে, যেন পাহারা দিয়া রাখে। আবু লাহাব বলছে যেন কোনো আক্রমণ না হয়, তোমরা পাহারা দিয়া রাখো। এখন সিরিয়া যাওয়ার টাইমে সিরিয়ার পথে ব্যবসা বাণিজ্য করতে গেছে, পথের মধ্যে রাত্র হয়ে গেছে, কাফেলা স্টপ করছে এক পথে, তাবু গাড়াইছে। আবু লাহাব শিখাইয়া দিছে আমার ছেলেরে তোমাদের মাঝখানে ঘুমাইতে দিও, চতুর্দিকে সাইলের ডাইলের বস্তা দিয়া তারা ডাইকা রাখো, যেন কোনো আক্রমণ কেউ করতে না পারে। কিন্তু মুহাম্মদের দোয়া তো বিফলে যাবে না। চতুর্দিকে পাহারা দিতেছে, তার ছেলেকে মাঝখানে রাখছে, চতুর্দিকে বস্তা দিয়া ডাইকা রাখছে। গভীর রাত্রে জঙ্গল থেকে এক বাঘ আসছে। কি আসছে? সবাই শুয়ে রয়েছে, বাঘ দেখে কেউ মাতে না,
সব চোখ বন্ধ ডরে, বাঘে সবার চেহারা সঙ্গে, গ্রান নেয়, কাউকে একটা আসল মারে না, লাফ দিয়ে বস্তার উপরে ওইটা আবু লাহাবের ছেলে গাঁটটা দইরা তারে হত্যা করছে। বাঘে খায় না, তার গাঁটটা ভাঙ্গা তারে হত্যা কইরা বাঘ জঙ্গলায় চলে গেছে। চিৎকার শুরু হয়ে গেছে, আমগরে বাঘে খাইলো না, তারে কেন খাইলো? আমগরে বাঘে খাইলো না, তারে কেন খাইলো? আবু লাহাব কয় তোমরা জানো না এরে মুহাম্মদের দুশমনি যে করে তারে বাঘে অসিনে। এ কথা কোন ঠিক আছে? মজার ঘটনা ঘটছে তো আরেকটা। একজন মানুষ নবীর গোলামি করত, নাম হলো হযরতে সাফিনা। কি নাম? হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা নবীর গোলামি করত। নাই ভাই আমার লম্বা ঘটনা, আমি শুধু বলে যাব। হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা নবীর গোলামি করত। উনি মুসলমান, কাফেররা ওনারে বন্দী করেছে, জেলখানা নিয়েছে। ওই হযরতে সাফিনা খবর পাইছে ওই এলাকায় মুসলমান সৈন্যরা আসছে। সাফিনা মনে মনে ভাবতেছে যেমনে হোক আমি রাত্রে বাইগা যাবো, মুসলমান সেনারা যেহেতু আসছে মুসলমানদের কাছে চলে যাব। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা গভীর রাত্রে জেলখানা থেকে চুরি করে বাইর হইছে, গোপনে গোপনে কৌশলে বাইর হইছে। বাইর হইয়া কোন দিক দিয়ে যাবে দেখে একটা জংলা বাগান, বাগানের ভিতর দিয়ে রওনা হইছে। মুসলমান বাহিনী কোন দিকে জানে না, ওটা জীবন বাঁচানো ফরজ। হঠাৎ করে সামনে একটা বাঘ পড়ছে। বাঘে কি মানুষের ছাড়ে না খায়? সফিনাকে বাঘ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। আল্লাহু আকবার। জোরে কান্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাঘে আস্তে মাথাটা নোয়াইয়া লেঞ্জাটা উপর উড়াইয়া ইশারা দেয় আমার লগে আইও, মুহাম্মদের গোলাম যেহেতু আমার লগে আইও। কয় আমি মুসলমান সৈন্যের কাছে যাব, কয় আমার লগে আইও। বাঘে জানে সৈন্যবাহিনী কোথায়, লেঞ্জা লাইরা লাইরা নবীজির গোলাম এই খাদেমকে হযরতে সাফিনাকে বাঘ রাস্তা দেখায়া দেখায়া মুসলমানদের সৈন্যের কাছে পৌঁছায়া দিছে। সুবহানাল্লাহ। সামনে ডাইনে বামে অন্যান্য বাঘ আসতে আক্রমণ করত, সাবধান আমি আছি, সে মুহাম্মদের গোলাম, তার উপর আক্রমণ করা যাবে। এই দুইটা ঘটনা থেকে আমরা কি শিখলাম? যে মুহাম্মদের শত্রুকে বাঘে চিনে, মুহাম্মদের বন্ধুকেও বাঘে চিনে। কষ্ট হয় আপনাদের? আমার ভাইয়েরা মেসি বাঘ দৌড়ে আনছে ছেলেরা, মনে আছে নি? ইয়াকুব নবী কয় বাঘের সাথে আমি কথা বলবো। সুবহানাল্লাহ। বাঘের সাথে কথা বলবেন? বাঘ কি কথা কইতে পারে? ইয়াকুব নবীকে পারে, নবীদের সাথে কথা বলতে পারে। এই বাঘ, বাঘ হ ছেলেরা কয় আসছে, এটা তো কথা কইব। বাঘে কি কয়? তুমি আমার ছেলে ইউসুফরে খাইছো? বাঘে কয় ইয়াকুব নবী শুধু আপনার ছেলে ইউসুফ কেন, দুনিয়ার যত নবী রাসূল দুনিয়াতে আসছে আর আসবে, পৃথিবীর কোন হিংস্র প্রাণী কোন নবীর উপর আক্রমণ করে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি জঙ্গলা দিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, একটা গাছের নিচে বিশ্রাম করতেছে। ওই গাছের গোড়ার মধ্যে যে অজগর সাপ, হ্যাঁ ওখানে বাসা বাঁধছে। আমার নবীর গ্রান পাইয়া সাপ উঠতে আসছে। নবীর একটা গ্রান ছিল না? নবীর বডি মুবারকের গ্রান ছিল না? খোদার কসম আমি গুনাহগার নিজেই উহুদের ময়দানে নবীজির দান মোবারক শাহাদাত হয়ে গেছে। জিবরাইল আমিন নবীজিকে কোলে নিয়ে পাহাড়ের উপর তুলতেছে, কাফেররা আসতেছে আক্রমণ করবে। জিবরাইল আমিন পাহাড়ের উপর তুলে ফেলতেছে, উহুদের পাহাড়ের উপরে। নবীকে আমাকে রাখো। জিবরাইলকে হুজুর উপরে তুলে ফেলি, কাফেররা আসতেছে। বলে উপরে তুলতে পারে, এখানেই রাখো। বলে হুজুর খাড়া জায়গা তো, এই খাড়া পাথরের উপর আপনি কেন পড়ে যাবেন? কয় তুমি রাখো। জিবরাইল মানতে বাধ্য, কারণ ওয়াজিবরিলু খাদেমুহু, জিবরাইল হলো আমার নবীর খাদেম। খাদেম তো মনিবের কথা মানতে বাধ্য। জিবরাইল এই খাড়া পাহাড়ে পাথরের সাথে নবীকে রাখতে দেরি, এই পাথরটা নবীর জন্য শেয়ার হয়ে গেছে। গেছেন ওটা ভাই উঠছে, এই শেয়ার এখনো আছে। ওখানে ঢুকে চুমা দিলাম, খোদা কি কসম এই শেয়ারে এমন গ্রান পাইলাম, পৃথিবীর কোন ফুলের মধ্যে এত গ্রান নাই, পৃথিবীর কোন আতর গোলাপে এত গ্রান নাই। এই গ্রান আমি কোনোদিন ভুলতে পারবো না।
এই গ্রান পেয়ে নিচে এসে দেখি একজন কনস্টেবল পুলিশ দাঁড়িয়ে আছে। বললাম, ব্রাদার, হুই সেন্ট অন দ্য স্টোন। ইংলিশে বললাম, এই পাথরের উপরে কিসের গ্রান? ওই লোকটা বলে, দিস সেন্ট কেম ফ্রম বডি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন ডে অফ উহুদ। উহুদের ময়দানে নবীর গাম মোবারক যুক্ত বডিটা এই পাথরে লাগছে, আইজো পাথরে নবীর সেই গ্রান আছে। আর জোরে কান সুবহানাল্লাহ। এখনো সেই পাথর মানুষ উঠে চুমু খায়, কিন্তু ওহাবি সরকার তো যাইতে দেয় না। আমরা সহযোগিতা পাইছি। আপনাদের এদিকে চান্দিনা ধেররার কাছে শাহজালাল নামক একটা লোক, সেখানে উহুদের ময়দানে খাজুরের ব্যবসা করত। ওই লোকটা আমাদেরকে সহযোগিতা করে সেখানে নিয়ে গেছে। লোকের সাথে পরিচিত, দেখেন মজার মজার ঘটনা। আমার নবীর জন্য উহুদের পাথরটা 2 ভাগ হয়ে গেছে। নবীর জন্য রাস্তা হয়ে গেছে। ওই 2 রাস্তার মধ্যে এখনো হাজার হাজার বকরি এসে বসে থাকে। বকরিগুলো কার, মালিককে কোনো খবর নাই। সারাদিন এগুলো এখানে চতুর্দিকে বসে থাকে। আবার বিকেল হলে চলে যায়, আবার আসে। কোথায় থেকে আসে, কে আসে, আইজও আরব সরকারও কইতে পারতো না এই বকরিগুলোর মালিককে। জোরে কান্না সুবহানাল্লাহ। আমার নবীর জন্য পশু পাখি, আসমান জমিন, ফেরেশতা, জিন ইনসান, নারী পুরুষ সবাই দেওয়ানা। চিৎকার দিকেন সুবহানাল্লাহ। তাহলে বাঘেও নবীকে বলে, হুজুর আমি তো খাই নাই। কোন বাঘ কোনদিন কোন নবীর উপর আক্রমণ করে? যাও আমার ভাইয়ারা, ছেলেদের সালাকি বাবার বুঝ হইছিনি? জোরে কন। এখন বাবা ডাইকা কয়, তোমরা কি করছো বলো? বলে, ওয়া মা আনতা বিমুমিনিল লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। বাপ জানো আপনার কি হলো? আমাদের উপর কেন আপনি বিশ্বাস রাখতে পারেন না, ভক্তি রাখতে পারেন না? আমরা ইউসুফকে মারি নাই, বাঘেই খাইছে। তারা বাঘটারে মারতে যায়, বাঘ মারিস না, বাঘ মারিস না। তোমরা এই নেকড়ের থেকেও আরো হিংস্র, তোমাদের চেহারায় বোঝা যায়। আমার ইউসুফরে কি করছো তাড়াতাড়ি বলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون। আল্লাহু আকবার কান। একেবারে আসসালামু আলাইকুম। তোম করে আর কিছু আমি জিজ্ঞাসা করব না। আমার ধৈর্য নেওয়াটাই এখন শ্রেয় হবে। আমার ছেলেকে কি করছো বলো। আমার ছেলে যে মরে নাই এটা কনফার্ম। জোরে কন্না সুবহানাল্লাহ। এই যে ইয়াকুব নবীর কান্না শুরু হলো, ইসুফ ইসুফ কইয়া কান্দে, পাগল পাড়ার মতো বেহুশ হয়ে যায়। খানা খাদ্য খায় না, ঘর দরজায় যায় না। উনি রাগ করে পাহাড়ের পাদদেশে নিজে একটা ঘর বানাইছে। ছেলেরা যায় কথা বলে না, নাতিপুতি যায় কথা বলে না, বিবিরা যায় কথা বলে না, ছেলের বউরা যায় কথা বলে না, কামলারা যায় কথা বলে না, দেশের মানুষ আসে নবীর কাছে কথা বলে না। নবী একা একা জংলায়, এই বাগানের ভিতরে, এই গুহার মধ্যে, নিজের কক্ষের ভিতরে কান্দে। ভাল লাগে না, ছেলের জন্য কান্দে। কারণ আল্লাহ রে, যেই রত্ন তুমি আমারে দিছ, এই রত্ন হারাই আমি কেমনে বাঁচতাম? ইউসুফরে না দেখে আমি বাঁচতে পারি না। ইউসুফ তো পরবর্তী নবী হবে। আমার ছেলেরা কি করলো, আমার ছেলেরা কি করলো? বিনায়া বিনায়া কান্দে। রাখলাম ইয়াকুব নবীর ঘটনা। আল্লাহ পাক আবার আসে ওই ইউসুফ নবীর কাছে। সুবহানাল্লাহ কোন। ওয়াজাত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়াহু। সুবহানাল্লাহ কোন। এই জংলা দিয়া, এই মরুভূমি দিয়া ব্যবসায়ীরা রওনা হইছে। মিশরে যাবে ব্যবসায়ীরা। সুবহানাল্লাহ কোন। বড় ব্যবসায়ীরা অন্যান্য দিন যেই পথে যায়, আজকে সেই পথে না যাইয়া এই পথে যাইতেছে। তাদের ঘোড়া, তাদের উট, এগুলো নিয়ে রওনা হয়েছে। যখন এই কুয়ার কাছে আসলো যেখানে ইউসুফ নবী, এখানে আসা পরে ঘোড়া আর সামনে যায় না, উট আর সামনে যায় না, আঘাত করে ফিডায়, সামনে যায় না। ব্যাপারটা কি? ঘোড়া শুইয়া যায় তো সামনে যায় না, উট শুইয়া যায় তো সামনে যায় না। ব্যাপার কি? বলে থামো। সর্দার বলে থামো।
সর্দারের নাম ছিল হাবিব বিন মালেক। সর্দার বলে থামো, থামলো। এখানে কি দেখো তো কি হয়েছে, ওটগুলো এমন করে কেন, ব্যাপারটা কি? এখন তাদের খাদেম আইসা বলে মালিক আপনি তো আমাদের সর্দার, এখানে একটা কুয়া আছে, ওটগুলো মনে পানির পিপাসা এমন করে, চলেন আমরা কুয়ার থেকে পানি তুলে এদেরকে খাওয়াই। সুবহানাল্লাহ কোন। সর্দার বলে না, লাভ হবে না, এই কুয়ার পানি লবণাক্ত আমি জানি, আমি এই দিক দিয়ে যাওয়া আসা করি বহু বছর, এই কুয়ার পানি কোনো ওটেও খায় না, লবণাক্ত তুলে লাভ হবে না। বলে না মালিক আমরা তুলবো। ইতিমধ্যে এদের মধ্যে একজন লোক বেহুশ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, বৃদ্ধ লোক, মরে মরে অবস্থা, বহু দাওয়াই আনলো, ভালো হয় না। বলে আমরা একটা কাজ করি, একটু পানির ব্যবস্থা করি, অন্তত এই গরুগুলো তো খেতে পারবে, এই ওটগুলো খেতে পারবে, দুম্বাগুলো খেতে পারবে। বলে যা করো করো, তবে লাভ হবে না, আমি জানি এই কুয়ার পানি লবণাক্ত। বালতি পালাইয়া দেখি না, দেখো আল্লাহ পাক বলেন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়াহু, দালুন মানে বালতি, তারা তাদের বালতিটাকে কুয়ার ভিতরে ছেড়ে দিল। ইউসুফ কুবের ভিতরে বসা, বালতিটা দেখে আশা জাগছে মনে, কেউ না কেউ আসছে। সুবহানাল্লাহ কোন। ইউসুফ চুপ করে বসে, ফাঁসেই বালতিটা পড়ছে। বালতি এক বালতি পানি উপরে টেনে তুলল, তুলে একটু পানি মুখে দিয়ে আশ্চর্য হয়ে গেল। মালিককে ডাকে, ও মালিক আমাদের সর্দার তাড়াতাড়ি আসেন। কয় কি? কই এটাতে শরবতের কুয়া। আর জোরে কোন সুবহানাল্লাহ। এটা বুঝি শরবতের কুয়া, এটা লবণাক্ত পানি, গরু পর্যন্ত খায় না পানি, ওটে খায় না পানি। আইয়া দেখেন না, একটু মুখে দিয়ে আশ্চর্য, কিরে এত স্বাদের পানি কোথা থেকে আসলো? আমরা সবাই মিলে খাবো, আসো। লোকজনকে ডাকতেছে, স্বাদের পানি, শরবতের মতো ঠান্ডা পানি, লবণাক্ত নয়। এই পানির থেকে একটু পানি ওই অসুস্থ বেহুশ হয়ে গেছে ওই বুড়া মানুষটারে খাওয়াইতে দেরি, লোকটা দাঁড়ায় গেছে। ব্যাপারটা কি? এই কুয়ার মধ্যে এমন কি আছে, এমন কি আছে? লবণাক্ত পানি মিষ্টি হয়ে গেল, অসুস্থরা সুস্থ হয়ে গেল, আর ওট বকরিগুলো ইচ্ছা মতো খাইলো, সবাই আনন্দ পাইলো। হঠাৎ করে তাকাইয়া দেখে আকাশের একটা মেঘমালা এই কুয়ার উপরে ছায়া দিতেছে। বলে ঘটনা কি এখানে? কি রে? আরেক বালতি পানি তোলো। এবার আবার বালতি পালাইলো। জিবরাইল আমিন কয়, ইউসুফ তুমি যদি বাঁচতে হয় এই বালতি ধরে বসো। সুবহানাল্লাহ কোন। বালতির উপরে আরাম করে বসো। বসলে কি হবে? তারা বালতি টানবে, তুমি উপরে উঠবা। ইসব নবী আরাম করে পজিশন করে বালতির ভিতরে বসছে, দড়িটা দইরা। সুবহানাল্লাহ কোন। বালতি টানতেছে। আরে ঘটনা কি? এত ওজন কা, টানা টানা তোলো, টানতেছে। যখন কাছাকাছি আসলো, এত সুন্দর চেহারা একটা বালক উপরের দিকে উঠতেছে। ক্বালা ইয়া বুশরা হাযা গোলাম। সুবহানাল্লাহ কোন। গোলাম অর্থ বালক, বুশরা মানে শুভ সংবাদ। মনে রাখবেন, নবীদের আগমনের বেলায় আল্লাহ পাক যত আয়াতে কারিমা কোরআন শরীফে দিয়েছে, বুশরা ব্যবহার করেছে। ফাবাশশারনা বিইসহাকা, আমার নবীর বিপরীতে বলছে বুশরা বাশশিরু। তে বুশরা মানে শুভ সংবাদ। নবীরা দুনিয়াতে আসা অশুভ সংবাদ, নবীরা হিজরত করা শুভ সংবাদ। হযরত ইউসুফ এই এলাকা থেকে হিজরত করে মিশরে চলে যাবে, আল্লাহকে ওটা অশুভ সংবাদ। বুশরা শুভ সংবাদ। হাজা গোলাম, কত সুন্দর ছেলে। বাদশা আসেন, মালিক কি সুন্দর এক ছেলে, কোথা আগে কুয়ার থেকে উঠছে। তুলছে কে? আল্লাহ। আর যারা কান, এত সুন্দর বালক তো কোনোদিন দেখি নাই, এত সুন্দর, ব্যাপারটা কি? তুমি কে বাবা? সুবহানাল্লাহ কোন। কোন নাম বলে না, কথা কয় না, ভয়। ডানে বামে তাকায়, ওই ভাইয়েরা আছে কিনা, মারছে তো। ডানে বামে তাকায়, কেউ নাই। ওই দিকে ভাইয়েরা কি করলো? দূরে পাহাড়ের পাদদেশে বৈশা পাহারা দেয়, আমাদের বাইকে কেউ তুলে নেয় কিনা, কি অবস্থা, পাহারা দেয়। এমন একটা ঝড় আসলো, ইয়াকুব নবী বাড়ির থেকে কান্দে। ইউসুফের কান্না মনে শোনা যায়, আকাশে বাতাসে আওয়াজ শোনা যায়। ইয়াকুব কান্দে, আমার সন্তানের কান্না মনে শোনা যায়, আমার সন্তানের কান্না মনে হয় শোনা যায়। এই বালকেরা দৌড়াই আসছে। 10 ভাই আইসা কয়, তাকে কেন তুলছেন? কয় এটা কে?
এটা আমাদের ফালাতক গোলাম, আমগো কিনা গোলাম, বাড়িতে ঠিক মতো কাজ করে না, দৌড় দিয়া বাড়ির থেকে পলাইছে, নিচে কুয়ার ভিতরে ঢুকে সে পলাইছে, আমাদের গোলাম আমাদেরকে দিয়া দাও। ইসব কোনো কথা বলে না, নীরব, কারণ ভয় পাইছে তো ভাইয়েরা ইচ্ছা মতো মারধর করেছে। ছোট বালক ভয় পাইছে, ওই ব্যবসায়ীদের সর্দার ডেকে বলে তোমার কোনো ভয় নাই বাছাধন, তুমি বলো তো এরা কারা, তুমি কি এদের গোলাম? কয় না আমি এদের গোলাম না। কয় তুমি কে? কয় আমি এদের অধীনে থাকি, এরা আমার মুরব্বি। সুবহানাল্লাহ। কয় এরা আমার মুরব্বি, কিন্তু ভাইও বলে না, গোলামও বলে না। বলে তুমি কি তাদের কাছে যাইবা? কয় না আমি তাদের কাছে আর যাব না মালিক, আপনি আমাকে নিয়ে যান, এরা আমাকে মারধর করে, এরা আমাকে আক্রমণ করে। এবার মালিক বলে তাহলে তোমার নাম কি? কয় আমার নাম হইল ইউসুফ। আরে জোরে সুবহানাল্লাহ। তুমি কোন বংশের, তোমার বাপের নাম কি? এগুলো কয় না। জিব্রাইল কয় ইউসুফ রে, যদি তুমি নবুয়তি ধরে রাখতে চাও বেশি কথা কইও না, ঠিকানা বইলো না, শুধু নিজের নামটা বলে তাদের সাথে চলো। এই 10 ভাই আইসা বলে আপনারা একটা কাজ করেন, কি আমাদের পালাতক গোলাম আমাদেরকে দিয়ে দেন। কয় না দিব না, আমরা বিক্রি করে দিব, আপনারা কি কিনবেন? বাইরে বিক্রি করে দিব। সুবহানাল্লাহ। কত দাম কত? আল্লাহ পাক কোরআনে বলে ওয়াশারাউ বিসামানিম বাকসিন দারাহিম মাদুদাত ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। আল্লাহু আকবার। কোন ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করবে কত টাকা? দাম চাইছে বহুত, অনেক টাকা দাম চাইছে। এত টাকা হবে না, এত টাকা নাই। কত আছে? বলে 5 দিরহাম আছে। কয় দিরহাম? একটা মানুষের দাম কি 5 দিরহাম? কয় অনেক টাকা, আমাদের কাছে আর টাকা নাই। ওই বাইরা কানে কানে কয় সুযোগ আইছে, যা পাও এটাই লাভ, আমরা তো এমনও তারা দৌড়াই না। নাউজুবিল্লাহ। কর না, এমনও তাকে আমরা তাড়িয়ে দেওয়ার, লইয়া যাক, যা পাও লইয়া লও। ভাইয়েরা ইউসুফকে বিক্রি করলো। ওই মালিক যে কিনলো সর্দার, সে বলতেছে এই বেচা কিনার একটা আসিলপত্র লাগে, কাগজপত্র। লেখো লেখো লেখো, এই 10 ভাই স্বাক্ষর দাও যে আমরা 5 দিরহামে ইউসুফকে বিক্রি করলাম। তারা লেখা স্বাক্ষর দিছে। আরে স্বাক্ষরে কি বিচ্ছে তো লাইছি, এই কাগজ লইয়া চলে গেছে মিশরের বাজারে। সুবহানাল্লাহ। কোন আরো জোরে কোন। আল্লাহ পাক কোরআনে বলেন وقال الذي اشتروا من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا। সুবহানাল্লাহ। কোন এই ছেলেটাকে বাজারে নিল, এই ব্যবসায়ীরা বিক্রি করবে। ছেলের রূপ দেইখা, সৌন্দর্য দেইখা, চোখ দেইখা, চেহারা দেইখা, আদব কায়দা দেইখা সবাই কয় এই ছেলে কেমনে গোলাম হয়, এই ছেলে তো গোলাম হওয়ার কথা না। এরা বলে আমরা কিনে আনছি, তোমরা কে কিনবা বলো। এক একজনে কিনতে চায়, দাম কেল বাড়ায়, দাম শুধু বাড়ায়, যত বাড়ায় তত রাজি হয়, যত বাড়ায় তত রাজি হয়। মিশরের প্রধানমন্ত্রী বাজারে আসছে। মিশরের প্রধানমন্ত্রী বলে আমার কোনো ছেলে মেয়ে নাই, ছেলেটা খুব সুন্দর, আমি তারে কিনে লইয়া যাবো, গোলাম হিসাবে না, ছেলে হিসাবে। আলহামদুলিল্লাহ। উদ্ধার করার মালিক কে? আল্লাহ। দাম কথা বলো। ব্যবসায়ীরা কয় ইউসুফ 1 পাল্লা থাকবে, স্বর্ণ 1 পাল্লা থাকবে, ইউসুফ 1 পাল্লা থাকবে, টাকা 1 পাল্লা থাকবে, ওজনে ওজনে যদি দিতে পারো তাহলে বিক্রি করব। ওই মিশরের প্রধানমন্ত্রী বলে আমি রাজি আছি, তবু ওই ছেলেটাকে নিব, কারণ ছেলের দিকে তাকাইলে বড় মায়া লাগে। এই ছেলেটা মুহসিন বান্দা, ওয়া কাযালিকা নাজিল মুহসিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদেরকে দেখলেই চেনা যায় কি যায় না? হাটে বাজারে যে যান, কে সুন্নি কে ওয়াবি নাম জিগান লাগে না, বুঝা যায়, চেহারা দেখলে বুঝা যায়। যায়নি বুঝা। সুন্নি করে দেখলে হয় বেদাতিরা, ওই যা ওই যা ওই যায় কয়নি, ওই যায়। আবার সুন্নিরা এটারও দেখলে ওই দেখছ ওইটা যায়, ওইটা হেডা হেডা কয় কিনা কর।
নাম কোন লাগে না, ঠিকানা জিগা লাগা দেখলেই চিনা যায়। আর সুন্নিদেরকে যে সুন্নি কয় এটা হলো বড় সার্টিফিকেট। আমরা সুন্নি, টুপি পাল্টাইলেও বুঝা যায় তো সুন্নি। আর যারা সুন্নি না টুপি পাল্টালেও বুঝা যায়। কথা কোন ঠিক কিনা? সুন্নি সুন্নি বাপ একটা চেহারা আছে কিনা কোন, আর অবি অবি বাপ একটা চেহারা। মক্কা থেকে যখন মদিনা যাইতেছিলাম তো গাড়ির মধ্যে এই চন্দ্রটা বলছিলাম, তোমায় ভালোবাসি বলে কত জন কত কথা বলে, বলে না বলে না? তোমায় ভালোবাসি বলে কত জন কত কথা বলে, আর যে যাই বলুক গো নবীজি আমি তোমাকেই ভালোবেসে যাব। ঠিক কিনা গো? আর যে যাই বলো গো নবীজি আমি তোমাকেই ভালোবেসে যাব। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কে ডরি না। আমি জান্নাত পাবো জাহান্নামে যাব এসব আশা নবীরে ভালোবাসি না, আমি নবীরে ভালোবাসি বিনা স্বার্থে। এ কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাজারে ইউসুফকে কিনে মন্ত্রী বাড়িতে নিয়ে গেল। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাক বলেন ওয়াকাল আল্লাযী ইশতারাউ মিন মিসরি লিইমরাতিহি আকরিমি মাসওয়াহু আসা আইয়ান ফানা আও নাত্তাখিজাহু ওয়ালাদা। বাড়িতে নিয়ে বিবিরে কয়, বিবি গো, ইমরাতুন মানে বিবি, ইমরাতিহি তার বিবি। এখন এই বিবির তাফসীর পাওয়া যায় ইসমিহা জুলেখা। সুবহানাল্লাহ কোন? এই মিশরের প্রধানমন্ত্রীর বিবির নাম ছিল জুলেখা। কি নাম? জুলাইখার কাছে নিয়ে বলে, বিবি আকরিমি, তাকে সম্মান করিও। সুবহানাল্লাহ কোন? শুনছেন নি খবর? গোলাম রে বলে সম্মান করে, স্বামীকে সম্মান করো। মাসওয়াউ আসা আইয়ান ফানা, আশা করা যায়, চেহারায় কয় ছেলের আশা করা যায় এই ছেলেটা আমগো ভবিষ্যতে উপকার করবে। আরে জোরে কোন? উপকারে আসবে। কার কি? আও নাত্তাখিজাহু ওয়ালাদা, অথবা আমরা তাকে ছেলে হিসাবে গ্রহণ করব। আমাদের ছেলে মেয়ে তো কেহ নাই। ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফাল ফিল আরদ ওয়ালিনুআল্লিমাহু মিন তাওয়িলিল আহাদিস। আমার আল্লাহ এইভাবে জমিনে ইউসুফের পদার্পণ, ইউসুফের গঠন রাখার ব্যবস্থা করলেন। ওয়ালিনুআল্লিমাহু মিন তাওয়িলি আহাদিস, এবং স্বপ্নের ব্যাখ্যাগুলো ইউসুফকে শিখাইয়া দিলেন, ভবিষ্যৎবাণীগুলো শিখাইয়া দিলেন। আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আমার আল্লাহ এইভাবেই তার কাজগুলো করে, জগতের মানুষ বুঝে। কত সুন্দর ঘটনা রে ভাই, সংক্ষেপ করে বললাম। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজ্জিল মুহসিনিন। দিন দিন ইউসুফ বড় হচ্ছে, দিন দিন বড় হচ্ছে। ওই মন্ত্রীর বাসার মধ্যে অনেক কাজের লোক আছে, কর্মচারী, গোলাম আছে। মন্ত্রী যেই টেবিলে খায় ওই টেবিলে ইউসুফ একদিন বলে, আজকে আমি খানাটা সাজাইয়া দিব। জোরে কোন? ইউসুফ বিবেক দিয়া, বুদ্ধি দিয়া সুন্দর করে খানা সাজাইয়া দিল। রান্না করে যায় বলছে, হে কিচেনার, হে রান্না করা ভাই, তুমি তো সব সময় রান্না করো, আমি আজকে একটু তোমারে পরামর্শ দিব, দেখাইয়া দিব। রান্নাওয়ালাকে ফলাই বেলা, আরে দেখাইবে। হ্যাঁ, আরে দেখো না, তুমি দেখো না, নবীরা রান্না করাও জানে। সুবহানাল্লাহ কোন? এজন্য রান্না শিখা নবীদের সুন্নত। মাঝে মাঝে শিখবেন। আমি শিখছি একটা ভাই, শুধু ডিমটা বাজি করতে জানি, আর কিচ্ছু জানি না। কত যে কষ্ট রান্না, আরে
কত কষ্ট। আল্লাহ তুমি মা বোনদেরকে ধৈর্য দিছো, আরো দাও। আরে আমিন কর না। বাসা বাড়ি থেকে মা বোনরা শুনতেছে না, কত কষ্ট রান্না করা, যে রান্না করে সে জানে, বহুত কষ্ট। আপনি একটা ডিম ভাজি করে দিতে গেলে এতক্ষণ লাগে ডিমটা দিতে, কর না কর না। তার মাঝে মাঝে কোনো কোনো বেগম সেইটা কয় আমনে একটু ভাজি করি সান, কতক্ষণ লাগে। এই ডিম দো, এই পাতিল লো, এই পেঁয়াজ কাটো, এই মরিচ কাটো, এই দাও দো, আবার সামিজ খুঁজা পানা, এই তেলের বোতল খুঁজা পানা, আবার চুলা জ্বালা, ওই মেজবাতি পানা, ওই মেজবাতি ভিজারে সেটা আবার রইতে দাও। এ কথা কয় না, এই বাজারগুলো আছে কিনা এখন? একটা ডিম ভাজি করতে গেলে কত কষ্ট, কিন্তু এই মা বোনরা দেখবেন আপনাকে কত রকমের রান্না করে খাওয়ায়, আবার আপনার জামা কাপড়গুলো ধুয়ে দেয়, আপনার সন্তানকে পালে, আপনার খানাটা আউগাইয়া দেয়, আবার আপনাকে পানি তুলে দেয়, আপনার প্লেটগুলো নিয়ে দেয়। এত সংসার গুছাইয়া বিবিরা রাখতেছে। আল্লাহ তুমি আমার মা বোনদেরকে খাতুনে জান্নাত মা ফাতেমার মতো কবুল করো, যেরকম আমিন। এই জন্য বাবা মা বোনদের সাথে ভালো আচরণ করবেন, খারাপ আচরণ করবেন না। আল্লাহ পাক বিবেক দিছে অর্ধেক, কতটুকু? একজন পুরুষের যেই বিবেক, দুইজন মহিলা। আমি বগদাদ গাড়ি দিয়ে কুমিল্লা যাচ্ছি, কথায় কথায় আসছে, একটু বলি, মা বোনরা শুনতেছো তো? কি কন? কুমিল্লা যাচ্ছি, বাপে একদিকে, মা মেয়ে একদিকে বসছে। তা আমি বাবার পাশে সিটটা খালি পেয়ে বসলাম। এখন মা মেয়ে আর বাপে সংসারে কি লইয়া জানি তর্ক করতেছে, ঝগড়া করতেছে। মার মাইয়া কয় আমরা দুইজনে বলতেছি আমগোটা ঠিক, বাপে কয় না আমারটা ঠিক। কেমনে? তোমরা মা মেয়ে দুইজন মিললে 50-50, 100, আমি একাই 100। কে কইছে? আল্লাহর কোরআনে কইছে। কেমনে কইছে? কোথাও আদালতে বিচারের জন্য যাইলে পুরুষ একজন সাক্ষী, মহিলা কজন? সুতরাং এদেরকে আল্লাহ বুদ্ধি দিছে কম, সংসারে দেখবেন কাজ করতেছে, হাতাইলে একটা কুয়ে এলেছে, আমরা দিকে লাড়ি দিয়ে ফিরেন, কামাইবো। এই দেশে বিবি মারিন না ফ্যাটি আছে কিনা? ইন্না লিল্লাহ কয় কি? আমি মনে করছি কুমিল্লার মানুষ খুব ভালো, বড়া মানুষ ভালো। ভাইজান বিবিদেরকে গালিগালাজ করে মারধর করলে কখনো হেদায়েত হয় না। আরটা মনে রাখবেন, যেই পরিবার চোখের শাসনে সোজা না হয়, লাঠি দিয়ে ফিরাইলে ওটা সোজা হবে না, ঠিক কিনা কোন? গতকালকে বলছিলাম না, সুন্দরী, বংশধরী, দনি, দাফটি, আত্মীয় পাওয়া সহজ, কিন্তু স্বামীর খেদমত করবে, শ্বশুর শাশুড়ির খেদমত করবে, নামাজি একটা বউ ঘরে আনা, এটা কপালের বিষয়। কথা ঠিক না? ঠিক, এটা তকদিরের বিষয়। স্বামীর প্রতি স্ত্রীর যেমন অধিকার হক আছে, স্ত্রীর প্রতি স্বামীরও তেমন অধিকার হক আছে কিনা কোন? আবার আমার মা বোন গো ছোটখাটো দুই একটা দোষ আছে, কি কোন? টিভির সামনে বসে হন, কিন্তু মা বোনরা কইছে এটা না কইলে সারে না। ও ভাই কইলে তাই। হ্যাঁ, আপনি দূরের থেকে আসছেন তো, কি কোন? যখন আসবেন আপনি 10টা, বাজে গেছে 12টা, দরজাটা খুললে কোনে আসিল এতক্ষণ কইলি, তখন আপনি তো আইছেন বাড়িতে, তখন আপনি এখন হাট্টি মেজাজ গরম করে আরেকটা খান, ঠিক কিনা কোন? এই জন্য বাইরের থেকে পুরুষগুলো আসলে আগে তার মত গতি বুঝা কথা বলতে হবে, ঠিক কিনা কোন? যা জিগাই না পরে জিগাইও, আগে শুনো না সে কোত্থেকে আসছে, আগে ঘরে আসতে দাও, বসতে দাও, ব্যাগটা ধরো, একটু পানি খাইবো কিনা জিগাও, এরপরে তুমি কথাবার্তা জিগা, তখন আর রাগ উঠবে। কিন্তু আমরা হইলাম 500, এই হইলো 500, বেজার লাগে কিনা কোন? 550 বলে বেজার লাগে কিনা কোন? এই জন্য ভাই সাহেব উভয়ের বিবেক খরচ করে চলবেন, তাইলে আর সংসারে ঝামেলা হবে না। মনে রাখবেন, সংসারে সুখ, সংসারে শান্তি, এটার থেকে বড় শান্তি আর যদি স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব থাকে, বেজাল থাকে, মনোমালিন্য থাকে, সেই সংসারে রহমত আসে না, আল্লাহর থেকে রহমত বন্ধ হয়ে থাকে। এই জন্য মা বোনদেরকে বলবো, ভাই বাবাদেরকে বলবো, স্বামী স্ত্রীর মহব্বত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 জন বিবি ছিল, কোনদিন কোন বিবি বলে নাই নবী আমগুলো ঠকাইছে, কোন বিবি বলে নাই নবী আমগুলো ঠকাইছে, সবাই বলে আমরা খুশি নবীর সংসারে থাইকা, সুবহানাল্লাহ কোন? তা 12 জন যদি খুশি রাখতে পারে, আমরা কি একজনের খুশি রাখা বেশি কঠিন? শুধু আমাদের আচরণ বিধিটা কিছু পরিবর্তন করতে হবে। ভাই সাহেব অনুরোধ করি, শুধু হাটে বাজারে ঘুরেন না, শুধু হাটে বাজারে ঘুরেন না, বাজারে কাজ শেষ হয়ে গেছে, আপনি বাড়িতে চলে আসেন, কথা কোন ঠিক কিনা? ঘরে আসেন, সাংসারিক কথাবার্তা বলেন। যতক্ষণ স্বামী স্ত্রী ঘরে বসে সাংসারিক কথাবার্তা বলে, ততক্ষণ রহমতের ফেরেশতারা তাদের গুনাহগুলা কাটতে থাকে, সওয়াবগুলো লিখতে থাকে। আরো জোরে কোন?
আওয়াজ দিয়া কন। এই জন্য বাবা মা বোনদেরকে বলবেন তোমরা একটু পরিপাটি থাকবা, আমিও পরিপাটি থাকবো। পরিপাটি বুঝেন তো? পরিপাটি বুঝেন না? একটু সাজগোজ করে থাকা। সাজগোজ মানে কি সারাদিন হাজ্জে থাকবেন এটা নিয়ে সাজগোজ? না না না, একটু পরিপাটি ভালো থাকা, সুন্দর পরিষ্কার থাকা। আপনার স্ত্রী যদি সুন্দর থাকে আপনার কাছে ভালো লাগবে না? তা আপনি যেন বাইরের থেকে বিড়ি রিটার্ন নিয়ে গেছেন, বিড়ির গন্ধে এই দুঃখ পেটি কারো কাছে কইতে না, এই দুঃখ কারে কইতে? কথা কন ঠিক কিনা? হুজুরও বাবা বেলে খাইছে, সারা জীবন শুনলাম বাবারে খাওয়ায়, এখন বেলে বাবা খায়। নাউজুবিল্লাহ বলেন না। আপনি যেরকম বিবি সুন্দর থাকুক এটা আপনার ভালো লাগে, আপনার বিবিও চায় আপনি সুন্দর থাকেন। কথা কন ঠিক কিনা? কিছু যুবক আছে 6 মাসে একবার সে বয় না, 3 দিনে 7 দিনে একবার ব্রাশ করে না, ইচ্ছা মতো বিড়ি টানে, এক হাতে চা এক হাতে বিড়ি, চা দিয়ে বিড়ি দিয়ে খায়। আছে কিনা কোন? রাস্তার পাশে বসে ইস্কা রুইতন হটতন সিরা বাড়ি গাইতে রাতে 3টা বাজে বাজ্জা, এর আছে কিনা কোন? এই জন্য কোন আছে কিনা কোন? এটা কি উচিত? এটা উচিত না। স্বামী স্ত্রী উভয়ের প্রতি উভয়ের হক। মাঝে মাঝে স্ত্রীর সাথে হাত মিলাইবেন, মুসাফা করবেন, হ্যান্ডশেক করবেন, এটা নবীজির সুন্নাত। নবীজি বলেছে যখন স্বামী স্ত্রী হ্যান্ডশেক করে একদিকে মহব্বত হয়, আন্তরিকতা বাড়ে, আরেকদিকে যতক্ষণ মুসাফা করে হাতে হাত ধরে রাখবে, শীতকালে গাছের পাতা যেইভাবে ঝরে স্বামী স্ত্রী উভয়ের গুনাহগুলো এইভাবে মাফ হইতে থাকে। এর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য এই সৈকত ধরো, এই জন্য স্বামী স্ত্রী উভয়ের প্রতি উভয়ের ইজ্জত সম্মান ভালোবাসা রাখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? যে সংসারে স্বামী স্ত্রী কাটাকাটি মারামারি গালাগালি করে এই সংসারের ছেলে ফেলে গুলা ভালো হয় না। এরা দেখতেছে আমার মা বাবা তো লাগিয়ে রয়েছে, আমরা ভবিষ্যতের দিকে তাকাই হইলো, ভবিষ্যতের দিকে তাকাই হইলো, আমাদের সন্তানদের দিকে তাকাই হইলো, একটু বিবেকটাকে ঠান্ডা রাখতে হবে। কথা কন ঠিক কিনা? বিবিরে সালাম দেওয়া যায় আসেনি, বেশি মারতে না, কে আই রুজি করি খাবা হে না সালাম দিব, আমি রুজি করে সে না আমারে। ঘরে ঢুকার টাইমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই সালাম দিবেন, এটা কোরআনী আইন, এটা কোরআনী আইন। ঘরে ঢুকার টাইমে সালাম দিয়ে ঢুকবেন। আপনার বিবিকে আপনি সালাম দিবেন, বাচ্চাদেরকে সালাম দিবেন। আমার বেগম মাঝে মাঝে বলো একটা দিন আমি আগে দিতে না, আপনি আগে দিয়ে এলাম, আমি তো বাইরে চাইছি, আমি তো তোমার শান্তি চাই। সালাম মানে শান্তি, সালাম মানে কি? বিবির জন্য শান্তির কামনা করবেন না? আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি আসুক, এটা তো বিবির জন্য দোয়া করতে পারেন। সালাম দিতাম হে না আরে দিব। মনে রাখবেন যে আগে সালাম দেয় সে দামি, যে আগে সালাম দেয়। আর পৃথিবীতে সবচাইতে কৃপণ লোক হলো যে সালাম দিতে কিপটামি করে, তার চাইতে কিপটা দুনিয়াতে আর একজনও নাই। মেসকাত শরীফে হাদিস আছে, সবচাইতে কিপটা হার কিপটা যে সালাম দিতে কৃপণতা করে। কথা কোন ঠিক কিনা? ও মাদ্রাসার ছাত্র একজন আইতেছে, আপনি চাচা রাস্তার পাশে খাড়ে রয়েছেন, সাইফুল আনারে সালাম দেয়নি, সালামের আশা করি আপনি দাঁড়াইবেন, আপনি দাঁড়াইবেন, আমি তাকে সালাম দিব। আল্লাহ বুঝার তৌফিক দান করো, জোরে কোন আমিন। ভাই সাহেব কথা আসছে যেহেতু, তাহলে এই লিইমরাতিহি আকরিমি মাসওয়া ওয়াসা আইয়ামফানা আও নাত্তাখিজাহু ওয়ালাদা। মন্ত্রী বলে এটা খুব উপকার হবে, ছেলেটা দেখলে বোঝা যায় ভালো ছেলে, সুবহানাল্লাহ কোন, মুহসিন ছেলে, চেহারায় কয় ভবিষ্যতে আমাদের উপকার হবে। অথবা তুমি কি করবা এই ছেলেটাকে নাত্তাখিজাহু ওয়ালাদা, ছেলে হিসাবে আমরা তাকে লালন পালন করতে পারবো, সুবহানাল্লাহ কোন। বা ঠিক আছে এখন বড় হয়েছে ছেলেটা, দিন দিন বড় হচ্ছে, যখন খাবার পরিবেশন, যে কথাটা বলতেছিলাম রান্না করা, এখান থেকে তো গেলাম, আমার নবীজিও রান্না করতেন, সুবহানাল্লাহ কোন। নবীর বিবি আম্মা আয়েশা সিদ্দিকা বলে নবী যেদিন তরকারি রান্না করতেন সকল বিবিরা দৌড়ে আসতো এই ঘরে, আচ্ছা বলে নবী রান্না আমরা একটু খামু, কারণ নবীর মতো এত স্বাদের রান্না আর কেউ জানতো না। আর আমরা রাঁধতে গেলে নিজেই খাইতে পারি না, নিজের রান্না নিজেরই পছন্দ, এটাও শিখা দরকার। কথা কোন ঠিক কিনা? ভাই সাহেব আমার নবী রাসূলুল্লাহ ছিল উস্তাদ, শিক্ষক, ওনারা সকল দিকের শিক্ষা তার উম্মতদেরকে দিয়েছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো, জোরে করে আমিন। কেন সবসময় বিবির রান্না খাইবেন, মাঝে মাঝে কইবেন আমি একটু রান্না করি তুমি দেখাই দাও, আজকে তোমারে আমার রান্না খাওয়াই, ঠিক কিনা? খারাপ হইলেও বিবি কইবে মাশাআল্লাহ ভালো হইছে, কি কইতো না, ভালো হইছে ভালো হইছে ভালো হইছে, উৎসাহ দিবে। আমার ভাইয়েরা দিন দিন সে বড় হইতেছে, ওই খানার ঘরে খান্না পরিবেশন করলো,
এই মন্ত্রী আইসা বলতেছে আজকে এত সুন্দর করে সাজাইলো কে রে টেবিলটা? জুলেখা কয় এই তো বালক, এই ছেলে তুমি কিনে আনছো মিশরের থেকে, এই ছেলে এত করে সুন্দর করে সাজাইছে। মন্ত্রী ছাইয়া রইছে, এটা কেমনে সম্ভব রে বাবা, তুমি এত ছোট বাচ্চা, এটা কেমনে পারলা? হ্যাঁ, কয় আমার আল্লাহ আমারে শিখাইছে। আরে জোরে কন, রান্নাটা খুব স্বাদ হইছে। কে রাঁধছে রে? ওই কুকাররা কয় কে এই ছেলে কইছে কদ্দুর লবণ দিতাম কদ্দুর মরিচ দিতাম, আমরা দিছি, এত স্বাদ হইছে। বলে মজা হইছে বেশি, এত স্বাদ রান্না কোনদিন রাঁধি নাই। সুবহানাল্লাহ কোন। এখন বাদশা কি করলো? মন্ত্রী আজকের থেকে আমার খাবার পরিবেশন আর রান্না বান্নার দায়িত্ব ইউসুফকে দিয়ে দিলাম। ইউসুফ যা কয় তোমরা সেভাবে চলবা। এখন রান্ধনিরা কয় শ্বাসছে কাম, আমগো চাকরি তো গেছে। নাউজুবিল্লাহ কর না। প্রধান রান্নাকারক কুকার আইসা কয় ইউসুফ, হ্যাঁ তুমি একটা কাজ করো, তুমি তো রানবা, তা আমার একটু লগে রাইক্য জুগালি হিসাবে তুমি বাদশারে কও। বাদশারে কয় হুজুর এই রান্না খুব ভালো জানে, আমি তো খেতে, সে থাকুক। কোনে তারও অন্য জায়গা থাকতে দিব, কোনে সে থাকুক। আচ্ছা থাকুক। সুবহানাল্লাহ কর না। এইভাবে ইউসুফের ব্যবহার দেখে পুরা রাজ দরবার সবাই ইউসুফের প্রতি খুশি। এত সুন্দর আচরণ, এত সুন্দর ব্যবহার। আল্লাহ পাক বলে ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, সে যখন বালেগ হলো, বড় হইতেছে, আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আল্লাহ পাক তাকে হিকমত শিক্ষা দিয়েছে, ইলম শিক্ষা দিয়েছে। হিকমত মানে কাজে কর্মের হিকমত। সুবহানাল্লাহ কোন। ওয়া ইলমা, এবং ইলম শিক্ষা দিছে। ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন, আল্লাহ পাক এইভাবে মুহসিন বান্দাদেরকে কল্যাণ দান করে আর মুক্তি দান করে। তাহলে বিপদে আপদে ভরসা থাকবে কার উপর? যেরকম কার উপর? আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ উদ্ধার। আসুন আমরা সামনের দিকে যাই, কষ্ট হয় আপনাদের? وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون الله أكبر قال আমার আল্লাহ তাবারাকা তাআলা সূরা ইউসুফের 13 নম্বর আয়াতে বলেন, ছেলেটা বড় হলো, দিন দিন সুন্দর হলো, যত যুবক হয় তত সৌন্দর্য বাড়ে, বাব্বিকাটা চুলগুলো বড় চমৎকার লাগে, যে তাকায় তাকায়াই থাকে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কোন না। যে তাকায় তাকাইয়া থাকে, শুধু নারী না পুরুষেরাও তাকাইয়া থাকে। সুবহানাল্লাহ। এত সুন্দর ছেলে ইউসুফ যখন বড় হলো, গোসল করায়, খাবার দাবার খাওয়ায়, জুলেখা খুব আপন করে নিল, তাকে নিজের মতোই আপন করে নিল। যখন বড় হলো, জুলেখার মনে তার প্রতি আকর্ষণ শুরু হয়ে গেল। জুলেখা টেনশন করতেছে কিভাবে তাকে হস্তগত করা যায়, কিন্তু ইউসুফ তো আল্লাহর নবী, আল্লাহ ওনাদেরকে ধোঁকা দাও, এত সোজা, এত সোজা না। আমার ভাইয়ারা, একদিন তো মন্ত্রী বাড়িতে নাই, মন্ত্রী বাড়িতে নাই, জুলেখা তার রুমটাকে সুন্দর করে সাজাইলো, সেন্ট এন্ড মাইরা সুন্দর করে সাজাইয়া জুলেখার খাদেম দাসীকে দিয়া ইউসুফরে খবর দিল, তোমারে বলছে জুলেখার ঘরে যাইতে। ইউসুফ তো সব সময় যায়, আজকেও খবর দিছে যাইবে। যাওয়ার টাইমে দেখছে দরজার সামনে ছোট একটা বাচ্চা খুব কান্নাকাটি করে, ছোট একটা বাচ্চা। এই বাচ্চাটা হলো জুলেখার মামাতো ভাই। সুবহানাল্লাহ কোন। কেউ বলে মামাতো বোন, মেয়ের কথা, মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চারা কান্নাকাটি করে। ইউসুফ যাওয়ার টাইমে বাচ্চাটাকে সামনে আনলো, মেয়ের মাথায় ইউসুফ মোছা দিতে দেরি বাচ্চার কান্না ভালো হয়ে গেছে। মা কয় ব্যাপার কি? ইউসুফ মোছা দিলে তুমি ভালো হয়ে গেছো, কারণটা কি? এখন আর কান্দে না, খুব আনন্দ, বাচ্চাটা খুব আনন্দ করতেছে। যখন ইউসুফ আবার রওনা হয়েছে, বাচ্চা আবার কান্না শুরু করছে। ইউসুফ মনে মনে ভাবতেছে, আমি সেদিকে যাইতে চাইলে বাচ্চাটা কান্দে, আমি থাইমে থাকলে বাচ্চাটা কান্দে না, সেদিকে মনে হয় কোনো বিপদ আছে, আমাকে হুঁশিয়ার থাকতে হইব। ও জোরে কান্না, আল্লাহু আকবার। আমাকে হুঁশিয়ার থাকতে হবে। ইউসুফ আলাইহিস সালাম ভিতরে ঘরে গেল। হ্যাঁ, ওই দাসী সামনে নিতেছে। ইউসুফ যখন একটা রুমে ঢুকে, দরজাটা মাইরা দেয়। ইউসুফ পিছে তাকায়, ঘটনা কি? দরজা মারে কেন? কয়টা এটা রানীর হুকুম, এটা রানীর হুকুম।
ইসব কোন জুলেখা ইসবটা ডাইকা কয় আমার দিকে তাকাও না, আমি কত সুন্দর সাজছি, তুমি কোন নারীকে ভালোবাসো? ইসবটা বলে আমি আমার আল্লাহরে ভালোবাসি। বলে আল্লাহরে ভালোবাসার জন্য আমি কোন নারীকে ভালোবাসার সুযোগ? আমার দিকে তাকাও। কালা থাইতা লাকা, ইউসুফ সেদিকে তাকাইতে চায় না। জুলেখা জোর করে দৈহিক সম্পর্ক করতে চায়। ইউসুফ আল্লাহরে কয় কালা মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে পানা চাই। কার কাছে? জোরে কোন কার কাছে? আল্লাহর কাছে পানা চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়া, কয় আমার প্রভু আল্লাহ আমারে সাহায্য করে, ভালো আশ্রয় দিয়েছে। আবার এখানে এই রাব্বি মানে বুঝাইছে তার ওই প্রধানমন্ত্রীকে, যে আমার যে কিনে আনছে মালিক, আমারে ভালো খাওয়ায়, ভালো পড়ায়, গোলাম হিসাবে কিনছে, কোনোদিন গোলাম হিসাবে ডাকে না, ছেলের মতো লালন পালন করে। আমি মালিকের বিবির কথা কেমনে একটা অন্যায় করব, এটা আমি করব না। আমি আমার আল্লাহরে ভয় পাই। ইন্নাহু লা ইয়াফলিহুজ জালিমুন। সুবহানাল্লাহ কোন। উনি বলেন নিশ্চয়ই আল্লাহ জালিমদেরকে সফলতা দেয় না, এই জুলুম আমি করব না। মেশকাত শরীফে একটা হাদিস আছে ভাই, ওই গর্তের হাদিস, গুহার হাদিস। তিনজন লোক গুহার ভিতরে পড়ছে। দেখেন আল্লাহর ভয় রাখলে আল্লাহ কেমনে সাহায্য করে। শুধু তাফসীর শুনলে হবে না, শিক্ষণীয় বিষয়টা কি এটা আমরা বুঝতে হবে। ঠিক না ঠিক? মনে রাখবেন, কোন ঘরে যদি একজন পুরুষ আর একজন মহিলা থাকে, একজন পুরুষ আর একজন মহিলা যদি পরনারী পরপুরুষ থাকে, আমার নবীকে তোমরা মনে করো না এখানে দুইজন, আরেকজন আছে, আরেকজন কে কয় শয়তান। এই দুইজনের মধ্যে ফাপ করানোর জন্য শয়তান ফাম দেয়, ফট্টি দেয়। ওই জায়গায় যদি তুমি শক্ত থাকতে পারো, তুমি এ হইবা আল্লাহর খাস বান্দা। আমার ভাইয়েরা, ইউসুফ নবীর অন্তরে কার ভয়? এখানে সেই গুহার কথাটা বলতেছিলাম, আল্লাহর ভয় তিনটা যুবকের অন্তরে ছিল। মেশকাত শরীফে হাদিস, তিনজন যুবক গুহার ভিতরে পড়েছে। তুফান আসছে, গুহার ভিতরে ঢুকছে ব্যবসায়ী মানুষ, উপরের থেকে বড় একটা পাথর পড়ে গুহার মুখগুলো বন্ধ হয়ে গেছে। এই পাথর সরাইবার শক্তি নাই। এই তিনজন চিন্তা করতেছে আমি এনে মরণ। তখন তো আর মোবাইলের সিস্টেম ছিল না, যোগাযোগ করার কোনো সুযোগ নেই। এই পাথরও সহাইতে পারবো না, আমরাও আর বাঁচবো। তিনজন যুবক নিজের জীবনের শেষ টাইম মনে করে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করছে। সুবহানাল্লাহ কোন। কাইন্ডলি আল্লাহ শুনেনি, কাইন্ডলি আল্লাহ শুনেনি। ওই যে কালকে বললাম না, শয়তান চ্যালেঞ্জ করছে বন্দারে মা গুনাহ করাইবো। আল্লাহ চ্যালেঞ্জ করছে 4 বার, তুমি একবার চ্যালেঞ্জ করছে গুনাহ করাইবা, আমি 4টা চ্যালেঞ্জ করলাম, তুমি গুনাহ করাইবা, বন্দা আমার হাত তুললে আমি মাফ করে দিব। আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান। বার আমার তিনজন যুবকের মধ্যে একজন যুবক আল্লাহর কাছে ভালো ভালো কাজগুলো মনে করে তারা ইবাদত করতেছে, ভালো ভালো কাজগুলো স্মরণ করে তারা আল্লাহর কাছে দোয়া করতে কাঁদতেছে। একজন যুবক বলতেছে, আল্লাহ আমি জীবনে যত কাজ করছি এর মধ্যে একটা ভালো কাজ আছে, যদি তুমি এই ভালো কাজটা রসিলে আমারে মাফ করো, এই গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া দাও আল্লাহ। ভালো কাজটা কি? এই লোকটা বলতেছে, আমার মা বাবা বৃদ্ধা বুড়া, প্রতিদিন আমি বকরি পালন করে করে আনতাম, বকরি চড়াই আসতাম, ছাগল চড়াই আসতাম, দুধ দহন করে আগে আমার মা বাবারে খাওয়াইতাম। যুবক চিৎকার দিকান সুবহানাল্লাহ। মনে রাখবেন, ঘরে যা কিছু আনেন যদি মায়ের হাতে দেন, জান্নাতি মানুষের হাতে দিলেন। মা আপনার বেহেশত, নবী হাদিসে বলছে আল ওয়ালাদাইনু জান্নাতুকা, মা বাবা তোমার বেহেশত। বিবির হাতেও দিতে পারবেন, নাজায়েজ না। তবে যদি মার হাতে দেন, মায় যদি নিয়ে বউ রেখো, ধরো গো বউ রাখো, তাহলে দুইজন খুশি হইল না? কথা কর না কা? বউ যদি আরে না দি মারা তো দিছে, এটা কি বউ না ফাজিল? কথা কন, বউ না ফাজিল? কমলার ফোট লাইন না, আগে মারা তো দিবেন। মায় খাইয়া যদি থায়, বাচ্চারা খাইবো, এটা আমার অর্ডার, আমার হুকুম, আমার সংসারে এরকম দেওয়া আছে। বাবা খাইয়া থাকলে বাচ্চারা খাইবো, মা খাইয়া, কারণ তুমি আমার বিবি হইছো, আমার মতো স্বামী পাইছো, আমার মার খাবো না। মা যদি লালন পালন না করতো, বাবা যদি কষ্ট করে না খাওয়াতো, মা বাবা যদি পরিশ্রম করে আমাকে লালন পালন করে বড় না করতো, তুমি আমার বউ হইতা না।
এই জন্য মা বাবাকে খুশি রাখবেন, আল্লাহ খুশি থাকবে। আমার ভাইয়েরা, ওই যুবক ডেকে বলে, মালিক প্রতিদিন আমি ছাগল দোয়াইয়া দুধ আইনা গরম করে মা বাবারে খাওয়াইতাম। একদিন মরুভূমি থেকে আসার টাইমে দেখতেছি আমার মা বাবা ঘুমাইয়া গেছে রে মালিক। আমার সন্তানগুলো কান্দে, ক্ষুধার তাড়নায়, বিবি বাচ্চারা কান্দে, আমরে দেন, কিন্তু আমি দেই না। আমার নিয়ত ছিল আগে মা বাবা খাইবো, তারপরে পরিবারের অন্যরা খাইবে। দীর্ঘ টাইম মা বাবার শীতানে দুধের এই ভাণ্ড নিয়ে দাঁড়িয়ে আছি। মা বাবা গভীর রাত্রে জাগ্রত হয়েছে, তাদেরকে খাওয়ানোর পরে এবার বাচ্চাদের খাওয়াইছি। মালিক রে, যদি আমি মা বাবার এই খেদমতটা তুমি খুশির জন্য করে থাকি, তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে পাথরটা একটু মুখ থেকে সরাইয়া দাও, আমি আমার বাচ্চাদের কাছে ফিরে যাইতে চাই। সে মুনাজাতটা শেষ করে দেখে পাথরটা একটু সরে গেছে। মা বাবার খেদমতের উসিলা দিয়া দোয়া করেছে, আল্লাহ কবুল করছে। আরো জোরে কর। আরেকজন যুবক দোয়া করতেছে, আল্লাহ আমি একটা মেয়েকে ভালোবাসতাম, মহব্বত করতাম, আমাদের মনের সম্পর্ক ছিল। এই যুবকটা বলতেছে, বলে আল্লাহ আমাদের গভীর সম্পর্ক হয়ে গেল। একদিন আমি তার সাথে দৈহিক সম্পর্কের প্রস্তাব দিলাম। তখন ওই চাচাতো বোন, ওই মেয়েটা বলল, তুমি আমারে কিছু টাকা দিতে হবে। তখন এই যুবক বলতেছে, আমি অনেক কষ্ট করে কাজ কাম করে টাকা জোগাড় করে তার হাতে দিলাম। এখন মেয়ে কথা মতো দৈহিক সম্পর্ক করতে বাধ্য, টাকা দিছি আমি তাকে। মেয়েটার কাছে যখন আমি পুষলাম, কাছাকাছি গনাইলাম, তখন মেয়েটা বলল, আল্লাহকে ভয় করো। কারে ভয় করো? আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই যুবক বলে, মালিক তখন আমি মনে করলাম যেই কোন ঘরে যত গোপন ঘরে যায়, তুমি আল্লাহ তো সবই দেখো। এই গোপন ঘরে আমি আর মেয়ে ছাড়া কেউ না, ইচ্ছা করলে আমি দৈহিক সম্পর্ক করতাম, জানা করতে পারতাম, কিন্তু আমি তোমার ভয় অন্তরে যখন আসছে, আমি টাকা টুকা ফালাইয়া মেয়ের ভালোবাসা পালাইয়া চইলা গেছে রে মালিক। যদি তুমি খুশি হয়ে থাকো, এই মেহেরবানি করে এই পাথরটা একটু সরাইয়া দাও। সুবহানাল্লাহ। মুনাজাতের পরে দেয় পাথরটা আরেকটু সরে গেছে। আরে জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু বাইর হওয়ার দরজা এখনো। এইবার 3 নাম্বার যুবকটা, আল্লাহ আমিও তো একটা ভালো কাজ করছি। বলে কি ভালো কাজ? বলে আমি ছিলাম মালিক, আমার কর্মচারীরা প্রতিদিন কাজ করে আর বেতন নেয়। মনে রাখবেন নবীজির হাদিস হইল, তুমি যদি কোন কর্মচারীকে কাজে রাখো, তার শরীরের ঘামটা শুকাইবার আগে তার ফানাটা দিয়া দাও। সুবহানাল্লাহ কোন। বদনার টাকা ঘুরানো এটা ভালো ভালো না, দিয়ে দাও। কিন্তু বর্তমানে দিয়ে দেয়, এক সময় ছিল, এক সময় মুরব্বীরা বলে এই বাজার আর এই বাজারে টিয়া দিত। কথা কোন ঠিক কিনা? কামলা বাজারে যায় বলে থাকতো, টাকা পাইলে চাল কিনতে পারছে, না পাইলে চাল ছাড়া বাড়িতেছে। এরকম একটা যোগ জ্ঞান নাই। মালিকের লাগু পাইলে টাকা পাইছে, লাগু না পাইলে। এখন না মোবাইল, আপনি কোন আনো আমি হি আনো, এরকম কি মোবাইল আছিল? পুরা বাজার খুঁজতো। আমার আল্লাহ তাবারাকা তাআলা কি ঘটনা বলতেছেন কোরআনে, সুবহানাল্লাহ। ভাইজান রে, ওই যুবক ডাইকা বলে আমি প্রতিদিন বেতন দিতাম কর্মচারীদের। 3 নম্বর যুবক, একদিন দেখি একজনের টাকা আমার কাছে রইয়া গেছে, লোকটা নাই। গনায় গনায় টাকার প্যাকেটিং, এই লোকটা নাই। বহু তালাশ করলাম, তারে খুঁজে পাইলাম না। না পাইয়া আমি একটা ছাগল কিনলাম তার একদিনের টাকা দিয়া, ছোট একটা ছাগল বাচ্চা কিনলাম। এই ছাগলটারে লালন পালন করলো এই লোকে। সুবহানাল্লাহ কোন। এই যুবক পালতে পালতে অনেক বছর হয়ে গেল, 7-8 বছর পর্যন্ত তার কোনো খবর নাই। এই ছাগলের থেকে ছাগল হইতে হইতে হাজার হাজার ছাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। 7-8 বছর পরে ওই কামলা আইছে, আয়া কয় মালিক আমি আপনার কাছে একদিনের বেতন পাই, আমার টাকাটা দেন। আমরা হলে কইলাম ও তারে আগে বান, এত বছর কই আছিল? ভাই সাহেব তুমি এত বছর কই ছিলা ভাই, আমার বিপদে ভালো হয়ে গেল। মনে রাখবেন, যদি কারো টাকা আপনার হাতে থাকে বুঝবেন এটা আপনার বিপদ। এটা কি?
যদি দিতে না পারেন আপনার উপরে জিম্বা রয়ে গেল। কিন্তু আমগো দেশে উল্টা হয়ে গেছে এখন, রাস্তাঘাটে টাকা পাইলে ডাইনে বামে তাকাইয়া পকেটে লইয়া লাই, ইট ইজ বাজেটেড ফর মি। ইংলিশে গজান মানুষ না বুঝে, ইট ইজ বাজেটেড ফর মি, এটা আমার জন্য আল্লাহ আমাদের রাস্তার বাজেট করছে। শোনেন, লোকাতের হুকুম আছে, ওলামায়ে কেরাম আছে এখানে। মা হুকমুল লোকাত, আমার টাইটেলের ক্লাসে পরীক্ষা আসছে, জবাব দিয়েছিলাম লোকাত কাকে বলে। ফতে কুড়িয়ে পাওয়া জিনিসকে লোকাত বলে। টাকা হোক পয়সা হোক, আপনি ফতে যা পায় এটা লোকাত। এটার হুকুম হইল আপনি এটার প্রচার করতে হইব। কয়দিন জানেন? 1 বছর। কয় বছর? 1 বছর মানুষের কইতে হইব আমি এরকম একটা জিনিস পাইছি, যদি মালিকটারে পায় আপনারা মালিকটা পৌঁছায় দেওয়ার জন্য এটা আমি চেষ্টা করি। 1 বছর প্রচার করবেন। যদি 1 বছরে খুঁজা না পান তখন আল্লাহর রাস্তা দান করবেন। বুঝছেন কথা? তো রাস্তার মধ্যে টাকা পাইলে কি ভালো না বিপদ? যখন ভালো না বিপদ? ভাই সাহেব, আমগো দেশে এখন পাইনি, আরো টাইনা লইয়া যাবো পকেটে। জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহর ভয় অন্তরে। মনে রাখবেন, হক 3 প্রকার। কয় প্রকার? হকুল্লাহ, হকুল ওয়ালিদাইন ওয়া হকুন নাস। আল্লাহর হক, মা বাবার হক, মানুষের হক। আল্লাহর হক, নামাজ রোজা করলেন, ইবাদত করলেন, আপনি করেন নাই, ইচ্ছা করলে আল্লাহ মাফও করতে পারে, সাজাও দিতে পারে, ঠিক কি না? এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু মা বাবার হক আর মানুষের হক এটা আল্লাহ মাফ করবে। আপনি কারো হক মেরে মেরে খেয়েছেন, জায়গা দখল করছেন, আরে ক্ষতি কত দিকে করা যায়। আপনি নিজের গাছ দিয়েও আরেকজনের ক্ষতি করতে পারেন, কি জানা? গোড়াটা আপনার বাগো, আগাটা হুরাইতার বাগো, এইটা জমিনে কিচ্ছু না, আপনার কড়ি হাতা বুড়ি ভয় কিনা কর। জবাব দেওয়ান লাগবো খোদার কাছে, এটারও জবাবদিহিতা আছে। শুধু মসজিদে নামাজ পড়া আল্লাহর ইবাদত না, অষ্টদিকের অষ্টমোকাম গুছাইয়া নামাজে দাঁড়াইবেন। এবার আল্লাহ বলবে তোমার মেরাজ চলছে। আপনার প্রতি মানুষের হক রয়ে গেছে, আপনি নামাজ পড়তেছেন, হবে? নামাজ হবে? হবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর খেয়াল করে শোনেন। এই লোকটা এই কর্মচারী রেডাইকা লইয়া গেছে একটা জংলার কাছে, বনের কাছে একটা মাঠে। এই হাজার হাজার ছাগল এখানে কেন আনছেন মালিক? এগুলো সব তোমার। আরো জোরে কর। এই কর্মচারীকে হুজুর টাকা দিলে দেন, না দিলে না দেন, এসব মস্কারি আমার লগে। আমি একদিনের টাকা পাই, আমরা ওখানে এত ছাগল বুঝি আমার। আরে বেটা, তোমার একদিনের বেতন আমার কাছে রয়েছে, আমি তো বিপদে পড়ছি, এটা কি করবো? তা আমি কি করবো? এটা দিয়ে আমি ছাগল কিনছি। এই ছাগলের থেকে হইতে হইতে হাজার হাজার ছাগল হইছে, এগুলো তোমার, তুমি লয়ে যাও। আরে জোরে কর না, আরে জোরে কর। আমগো দেশের আমরা হইলে কি কইলাম, যে বড় বড় খাসি 4-5টা আমার দিয়া যায়, এটি আমি খামু, আর এটি তুই লয়ে যা। আন্দোলন করলাম 50-50, অর্ধেক আমার অর্ধেক। কথা কর, এরকম কইতো না? একটা হইলো দাবি করতো যে একটা আরে দিয়ে যা। সে যদি দাবি যদি নাও করে, না দিয়ে গেলে কইতে ব্যাক করলে তুমি ছাগল দিলে ভাই একটা ছাগল দিয়ে গেল না। কিন্তু এই মালিক বলে সম্পূর্ণ বিনা স্বার্থে আল্লাহর ওয়াস্তে আমি এই খেদমত করেছি। এখন এই গুহার ভিতরে যুবক বলে, মালিক রে, ওই দুইজনে ভালো কাজ দুইটার কথা বলে তোমার কাছে দোয়া করছে, যদি আমি এই কাজটা করি আর তুমি যদি খুশি হইয়া থাকো এই কাজের বিনিময়ে, আল্লাহ তুমি এই গুহার মুখের পাথরটা সরাইয়া দাও। মুনাজাতের পরে দেখে পুরোপুরি পাথরটা সরা গেছে, 3 জন যুবক সহি সালামতে বাড়িতে চলে গেছে। এখন এই হাদিস থেকে শিক্ষণীয় বিষয়টা কি? বিপদে আপদে নৈরাশ না হইয়া আল্লাহর উপর ভরসা রাখবেন, আর জীবনে কিছু ভালো ভালো আমল করবেন, যেগুলোর উসিলা দিয়া বিপদে আপদে আল্লাহর কাছে দোয়া করা যাবে, ঠিক কি না? কোন ভাইজান আমার, ইসুফ আলাইহিস সালাম কোন জায়গায়? জুলেখার, ভুলে গেছেন নি আপনারা? জুলেখার রুমে না? তালা কটা মারছে? জোরে কোন? 7 তালা মেরে ভিতরে ঢুকাইছে। যাইবি কেমনে? আমার আল্লাহ বলে
ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আইয়ারবা লাউলা আররা বুরহানা রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিহি না। সুবহানাল্লাহ কোন আল্লাহর কথা মনে হয়েছে। ইউসুফ নবী কি করলো? ওয়াস্তাবাকাল বাবা। সুবহানাল্লাহ কোন দরজা বন্ধ দেইকা জিবরাইল আমিন গোপনে কই ইউসুফ পিছনে দরজা দেখো, দৌড় দাও। মনে মনে কথা তো বন্ধ, বন্ধ থাকবে না, তুমি দৌড় দাও। সাহায্য কে করে? ভালো পথে থাকলে আল্লাহ সাহায্য করে। দৌড় দাও। ইউসুফ একটা দৌড় দিল। সুবহানাল্লাহ কোন ওয়াস্তাবাকাল বাবা। দৌড় দিলে দরজার তালাটা ভাঙ্গে যায়। দরজা গেলে আবার দৌড় দেয়, দ্বিতীয় তালা ভাঙ্গে, আবার দৌড় দেয়। পিছন দিয়া জুলেখাও দৌড় দেয়, সামনে দিয়া ইউসুফও দৌড় দেয়। দৌড়াইতে 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 যখন একদম লাস্টের দরজা গেটের মধ্যে গেল, একটু খুলতে দেরি হইয়া গেছে। আল্লাহ পাক বলে কোরআনুল কারিমে, ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন। জুলেখা পিছন দিক দিয়া ইউসুফের জামা ধরে টান দিয়া ঘরে ঢুকাইতে চাইছে, জামাটা ছিঁড়িয়া গেছে। একটু চিল্লা কর আল্লাহু আকবার। আরো জোরে কর আল্লাহু আকবার। দরজা তার জামা খুললেও দৌড় দিয়েছে। এখন কি হলো? ওয়াল আলফায়াদা সাইয়্যিদাহা লাদাল বাব। দরজার কাছে যখন গেল তখন ছায়া দেখতেছে দরজার সামনে ওই মন্ত্রী দাঁড়ায়া রইছে। সুবহানাল্লাহ কোন জুলেখার স্বামী দাঁড়ায় আছে। এখন চিন্তা পড়ে গেল, জুলেখা চেহারার দিকে ঘুরায়, এখন কি কমু? সুবহানাল্লাহ কোন ইউসুফ আশ্চর্য হয়ে গেছে, এখন কি কমু? আমার দোষ নাই, আমি জানি আর আল্লাহ জানে। কিন্তু বাদশা তো এখন দেখছে আমি দৌড়ে গর্তেন বাইরে। এখন জুলেখা যা কয় তাই বাদশা মানবে। আমি তো বললাম আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহ কর টেনশন করিও। সুবহানাল্লাহ কোন এখন ঘটনা কি হলো? কালাত, এই কালাতের ভালো হলো জোহেলা, জুলেখা। জুলেখা বলে মা জাজাউ মান আরাদা বি আহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। জুলেখা এখন সুর ঘুরাইছে। সুর ঘুরায় কয় স্বামী গো, মা জাজা কি শাস্তি? কার? এই গোলামের। কারণ কি? মান আরাদা বি আহলিকা সুআ। যেই ছেলের লালন পালন করলাম, বড় করলাম, সে আজকে আপনার বিবির সর্বনাশ করার জন্য আমার রুমে ঢুকছে, আমার কক্ষে ঢুকছে। আমি তার ধরার জন্য দৌড়াই এই পর্যন্ত আসছি। এখন তার কি বিচার করবেন? বাদশা একবার জুলেখার দিকে তাকায়, আবার ইউসুফের দিকে তাকায়। মনে মনে ভাবে ইউসুফ তো এই অপরাধ করার মতো ছেলে না। আবার জুলেখার কথা ভাবে, জুলেখাও তো এমন না। জুলেখা কিন্তু চরিত্র হারা না, ভালো। আসলে ইউসুফ তো বেশি সুন্দর, এই জন্য দেওয়ানা হইয়া গেছে। ভাইজান রে, এখন কি হলো? জুলেখা নিজেই বলে ইল্লা আইয়ুসজানা, কথারে জেলখানায় ফাটান। কে কয়? আও আযাবুন আলিম, আর নইলে কঠিন শাস্তি দেন। তৎকালীন সময় জিনা ব্যভিচার করলে তার মৃত্যুদণ্ড হইতো। কিন্তু আজকে জুলেখা মৃত্যুদণ্ডের কথা কয় না, কয় হয় জেলখানা দেন, না হয় শাস্তি দেন। কারণটা কি? এই আয়াতের তাফসীরে পাওয়া যায়। জুলেখা ভাবতেছে যদি জেলখানায়ও দেয় কিছুদিন পরে আবার পাবো, যদি শাস্তিও দেয় সুস্থ হইলে আবার পাবো, তবুও আমি ইউসুফরে হারাইতে চাই না। আর জোরে সুবহানাল্লাহ। ভাই সাহেব, আমার জুলেখা কি শুধু ইউসুফের জন্য দেওয়ানো হয়েছে? না, ইউসুফের কপালে আখিরি নবীর নূরের ঝলক মোবারক রয়েছে। আখিরি নবীর নূরের ঝলক দেইখা জুলেখা দেওয়ানো হয়ে গেছে। শুধু স্বামী না, একজন নবীও, একজন নবীও। এখন কি হবে ঘটনা? বাদশাহকে ঘটনা কি আমি তো একটু চিন্তা করা দরকার, একটু চিন্তা করা দরকার। এখানে নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে, বলো তো আসলে দোষটা কার? ক্বালা হিয়া রাওয়াত্তানি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। এই বলো কি হইছে? জুলেখা কয় আমার সাক্ষী আছে, ইউসুফ আমার ঘরে জোর করে ঢুকছে। সাক্ষীকে দাসী করে ডাকে আছে।
দাসীরা কয় হ্যাঁ ঠিক ইসুফ ঢুকছে। দাসীরা রানীর পক্ষে, ইসুফ তোমার কোনো সাক্ষী আসেনি? আমার তো আল্লাহ ছাড়া আর কোনো সাক্ষী। সুবহানাল্লাহ কোন, আমার আল্লাহ ছাড়া আর কোনো সাক্ষী। বাদশাহ কয় মৃত্যুর জন্য তৈয়ার হ। জুলেখা কয় না হুজুর মারি গেন না, মাগো মায়াও লাগে দিয়া বাদ। সুবহানাল্লাহ কোন, মারি গেন না, শাস্তি দেন নইলে জেলখানা। কয় না মারি গেলাম না, মৃত্যুর জন্য তৈয়ার হ। ইসুফ কয় আমার তো কোনো সাক্ষী নাই, আমি নির্দোষ। কয় সাক্ষী দাও। কয় আমার আল্লাহ ছাড়া তো কোনো সাক্ষী। এই টাইমে ওই ছোট বাচ্চাটা ঘরের দরজার সামনে যায় কান্না থামাইছিল, মনে আসেনি? এই বাচ্চা চিল্লে কান্দা উঠছে। কান্দার পরে ইসুফের মনে হইছে এই বাচ্চাটা যে কানছে, আজকে এই বাচ্চাটারে দিয়াই আমি সাক্ষী বানামু। এই বাচ্চা ঘরের দরজা জুলেখারে বাচ্চা দেখছে, ইসুফেরও দেখছে। কয় আমার সাক্ষী পাইছি। কয় কে? ও ছোট বাচ্চা যে কান্দে তারও লইয়া আইও। জুলেখা কয় পাগল হইছে নাকি, ছোট বাচ্চা কি সাক্ষী দিবে? এইসব কয় বাদশা তুমি জানো না, হকের সাক্ষী মাসুম বাচ্চাও দিতে পারে। লইয়া আইও। ছোট বাচ্চাটা লইয়া আইছে। ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, জুলেখার ঘরের থেকেই ডাইকা ছোট বাচ্চারে কোলে করে তার মা লইয়া আইছে। ইসুফের কাছে আইনা কয় এই বাচ্চায় কথা বলতে পারে, এখনো কথাই তো বলতে পারে না। ইসুফ কয় কথা বলতে পারবে। ইসুফ কয় ও ছোট বাচ্চা তুমি বলো তো আসলে দোষটা কার, আমার না জুলেখার? মন্ত্রী তাকে আর রইছে, জুলেখা তাকে আর রইছে। ইতিমধ্যে শত শত লোক, রাজদরবারের লোক হাজির হয়ে গেছে। আয় হায় রে বেজ্জতি! জুলেখা কয় বাচ্চা কি আর কথা কইতে পারবো? আমার পক্ষে তোরা সাফাই গা, ইসুফের শাস্তি দিমু, জেলখানা দিমু, তবে হত্যা করতে দিতাম না। সুবহানাল্লাহ। ভাইজান রে, ছোট বাচ্চার মাথার মধ্যে মোসা দেয় ইসুফে। কথা ক দোষ কার? ছোট বাচ্চা বলতেছে চন্দ্র সূর্যের মালিক আল্লাহর নামে শুরু করতেছি। জন এই কথা কইছে, জুলেখার চোখটি বড় হয়ে গেছে। হায় হায় হায়, এটা কথা কয়। ও বাদশাহ কি আমার সাক্ষী মানছো? আমি সাক্ষী দিব না, আমি তোমার একটা যুক্তি দিব। বাদশাকে এই বাচ্চা বেলা আবার যুক্তিও দিবে। বলো কি যুক্তি দিবা? আল্লাহ কোরআনে বলে, বাচ্চা বলে ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। বাদশায়ো আমার যুক্তিটা হলো, আপনি তাকাইয়া দেখেন ইসুফের গায়ের জামা যদি সামনে দিয়া ছিঁড়া থাকে তাহলে ইসুফ দোষী, জুলেখা নির্দোষ। একজন যুবক কোন নারীর কাছে জোর করে যাইলে ওই নারী চরিত্র রক্ষার জন্য যুবকের জামা সামনে দিয়া টানাটানি করে ছিঁড়বে বাঁচার জন্য। যদি সামনে ছিঁড়া থাকে জুলেখা নির্দোষ, ইসুফ দোষী। আর যদি পিছন দিক দিয়া জামাটা ছিঁড়া থাকে ও বাদশা, তাইলে জুলেখা দোষী, ইসুফ হবে সত্যবাদী। যে লম্বা ঘটনা, অনেক কথা ফালাই যাইতেছে, কিন্তু আমি আগামী দিনে আখিরি মুনাজাত কথা না ফালাইয়া গেলে আরো 7 দিনেও শেষ হবে না। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। মাহফিল করবো আগামী দিন শেষ, পাবলিক কো আরো 7 দিন করেন, অসুবিধা কি? ডিশের টাকা, এই মোবাইলের টাকা খরচপাতি কে দিব? আল্লাহ তো ব্যবস্থা করবে, দিতে হইব আমরা, ব্যবস্থা তো আল্লাহ তো কয় তোমরা দেও, কিন্তু আমরা যে শুনি না আল্লাহর কথা। আল্লাহ বুঝার তৌফিক দান করো, জোরে কোন আমিন। যেই ভাইরা ডিস্টেন্সের ব্যবস্থা করছে দান করে, এদের কপালটা ধন্য। ওনাদের উসিলায় কোরআনের বাণী ঘরে ঘরে পৌঁছে গেছে। আল্লাহ বুঝার তৌফিক দান, জোরে কোন আমিন। বাদশাহ কয় ছেলে তো ভালো একটা বুদ্ধি দিছে, সামনে দিয়া সিরা হইলে ইসুফ দোষী, পিছে দিয়া সিরা হইলে জুলেখা। দেখি সিরাটা কোন দিকে। সুবহানাল্লাহ। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, ওই মন্ত্রী তাকাইয়া দেখে ইসুফের জামা পিছন দিয়া সিরা। জোরে কর না সুবহানাল্লাহ। জুলেখার আর চেহারা আসেনি লগে।
বাদশা কয় জুলেখা, কয় কি? কয় তুমি আজকে এত সাহায্য কেন? সুবহানাল্লাহ কর না, এত সাহায্য কেন আজকে? অন্য দিন তো এত সাজো না, আমি আজকে বাড়িতে নেই, তুমি এত বেশি করে সাজলা কেন? জবাব নাই। আপনি কি এই বালকের পক্ষে বলবেন? আপনি বিবির পক্ষে বলবেন না? ছোট বাচ্চাই তো বলছে বালকের পক্ষে। আরো জোরে কোন। আমার ভাইয়েরা, এইবার জুলেখা দোষী। জুলেখার স্বামী ডাইকা কয় ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। নিশ্চয়ই এটা একটা চালাকি, এটা একটা কৌশলী চলনা ইউসুফের জন্য। ইউসুফ কয় ইউসুফ আরিদ আন হাযা, ইউসুফ তুই মনে কষ্ট নিস না। সুবহানাল্লাহ কোন। বাসা কয় দুজনে মনে কষ্ট নিস না। ওয়াস্তাগফিরলি জামবিকা, বিবিরে কয় তুমি তোমার পাপের জন্য ক্ষমা চাও, তুমি তোমার ভুলের জন্য ক্ষমা চাও। ইন্নাকি কুনতি মিনাল খাতিন, নিশ্চয়ই তুমি অপরাধ করেছো, অপরাধী তুমি। এই কথা বললে কি আর হবে? জুলেখা এই কাজ করেছে, মানুষগুলো শুনে গেছে। এখন বাদশা কি করবে? ইউসুফের নির্দোষ বলে বিদায় দিয়ে দিলে জুলেখারে কেমনে রক্ষা করে মানুষের মুখ থেকে? ইউসুফ নির্দোষ বাদশা জানে। জুলেখা বলে বাদশা আমি তো রানী, এখন আমি কি করব? ভুল হোক যা হোক ইউসুফেরই দোষ, ইউসুফের দোষী বানায়া জেলখানায় পাঠান। জোরে কর নাউজুবিল্লাহ। ওয়াকালা নিসওয়াতুম ফিল মাদিনাতি ইমরাতুল আজিজ তুরাইদু ফাতাহা আন নাফসিহি قد شغفها حبا إنا لنراها في ضلال مبين وقال نسوة في المدينة ওই মিশরের শহরের নারীরা, মন্ত্রী মিনিস্টার গো বিবিরা, সবার কানে কানে ঘটনা চলে গেছে। জুলেখা ইউসুফের জন্য দেওয়ানা হয়ে গেছে, জুলেখা ইউসুফের জন্য দেওয়ানা হয়ে গেছে। এখন ইউসুফকে দোষী কইরা জুলেখারে নির্দেশ করার জন্য বাদশা জেলখানায় পাঠাইছে। সুবহানাল্লাহ কোন। ইউসুফ জেলখানায়, আর বিবিরা হাঁটাচলা করে আলোচনা করে বলতেছে ইন্না লানারাহা ফি দালালিম মুবিন, আমরা দেখতেছি জুলেখা ইউসুফের দেওয়ানা, ইউসুফের দেওয়ানা। দালালিম মুবিন মানে দেওয়ানা, ইউসুফের দেওয়ানা। ইউসুফ জেলখানায় দীর্ঘদিন জেলখানায়, দীর্ঘদিন জেলখানায় যাবে। কিন্তু জেলখানা যাওয়ার আগে জুলেখা একটা প্রস্তাব দিছে, বাদশা জেলখানা তো পাঠাইবেন, একটা দুই দিন সময় দেন। বলে কি সময়? আমি জুলেখা বুঝাইয়া দিব আসলে আমি কেন পাগল হইছি। সুবহান। তুমি কি বুঝাইতে চাও? আল্লাহ পাক বলে ফালাম্মা সামিয়াত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকাও ওয়া আতাতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা। সুবহানাল্লাহ কোন। ইউসুফরে জেলখানা দেওয়ার আগে জুলেখার নির্দোষ প্রমাণ হওয়ার জন্য ওই রানীদেরকে, মন্ত্রী মিনিস্টারের বড় বড় বিবিদেরকে দাওয়াত দিয়েছে। সবাই ফালকিতে বরে বরে ইউসুফের বাড়িতে, ইউসুফ যেখানে সেখানে আসতেছে, বাদশার বাড়িতে আসতেছে। ও জুলেখা বুদ্ধি করলো, আরসালাত ইলাইহিন্না, তাদের কাছে দাওয়াত নামা পাঠাইলো, আসেন আপনারা আমার বাড়িতে দাওয়াত খাবেন। দাওয়াত পাঠাইলো। এদিকে জুলেখা সাজগোজ করে না, নিজের ঘরটারে বান্দি দাসী দিয়া গুছাইলো, খানার ব্যবস্থা করলো। দামি দামি খানা, ভালো ভালো ফল, বিশেষ করে কেউ বলেছে লেবু, কেউ বলেছে আপেল, কেউ বলেছে মালতা ফল, ফল দিয়া দিয়া সাজায়া রাখছে। টেবিলে টেবিলে সবারে বসতে দিয়েছে। ওয়াতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা, প্রত্যেকটা টেবিলে ফলের সাথে একটা একটা ধারালো ছুরি রাইখা দিছে। সুবহানাল্লাহ। আমি জুলেখা বুঝাই দিমু কেন পাগল হইছি। সুবহানাল্লাহ কোন। এইবার কি হলো? সবাই যখন খাইতে বসবে, ওইদিকে ওই মন্ত্রীর এই জুলেখার স্বামী রে কইছে, স্বামী গো আপনি তো আমার দোষী কইছেন, ঠিক আছে একটু আজগা এই মেহমানদারের ঘরের পাশে দরজার পাকে দিয়া তাকাইয়া দেখেন ঘটনাটা কি ঘটে।
সুবহানাল্লাহ কোন। এরপর আপনি আমারে মারেন কাটেন যা করেন কইরেন, স্বামীর কাছে নির্দোষ হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য স্বামীকে দাঁড় করাইলো, বান্দি দাসীদেরকে বলল ইসুফের কাছে আমারে নিয়ে চলো। ইসুফের কাছে গেছে, ইসুফ তাকায় না। ইসুফ রে, ও ইসুফ তুই আমার দিকে একটু তাকা। কয় না তুই যেই বিপদে ফেলাইছস তোর দিকে আর তাকাইতাম না। কাজে প্রমাণ করব আমি রে ইসুফ, তোমারও দোষ না আমারও দোষ না, আসলে তুমি এত ডকের, এটা আমি বুঝাইবো শহরের মহিলাদেরকে। সুবহানাল্লাহ।